ভাইয়া বুঝি নাই। জি ভাইয়া, বুঝি নাই, আমি আপনার কথাটা বুঝি নাই। বললাম যে কার কোন ফেসবুক সেক্টর এবং নিয়ে আগানোর গুগল। ইচ্ছা আছে? ভাইয়া ইনশাল্লাহ চেষ্টা আছে গুগল নিয়ে আগাবো, বাকিটা আল্লাহ ভরসা। কেন, বাদন টপ রেটেড হয়েছে এই জন্য? না 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 ভাইয়া, গুগলটা নিয়ে আর কি একটু বেশি রিচার্জ আচ্ছা করতেছি। মোটামুটি ক্লাসগুলো 7টা ক্লাস করাইছি তো পুরোপুরি ধরতে গেলে পুরো মুখস্থ করে ফেলছি ক্লাসগুলো, মানে এতটাই প্র্যাকটিস। ঠিক আছে। না, ক্লাসগুলো সোজা মনে হয়েছে, আর গুগলের কাজ মনে হয় একটু ইজি ফেসবুকের চেয়ে, আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগত। হ্যাঁ, ইজি আর কাজও তুলনামূলক বেশি, আর অ্যামাউন্ট অনেক ভালো থাকে। সো যদি এরকম চিন্তা থাকে তাহলে সেটা খুবই ভালো ডিসিশন। তো আমরা ক্লাস কোনটা শুরু করি বলে নাকি? ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের উপরে হচ্ছে টোটাল ক্লাস হবে, মানে ফাইবারের উপরে টোটাল 4টা ক্লাস হবে। আজকের তো ক্লাসটা আমি নিচ্ছি, আপনাদের সেকেন্ড যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বাদন নিবে, আর তারপরে যতগুলো ক্লাস আছে সব আমি নিব। তো আপনাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয়, কী কী জিনিস মাথায় রাখতে হবে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, সেগুলো দেখানো হবে, প্লাস হচ্ছে একটা গিগও ক্রিয়েট করে দেখানো হবে। ওকে, দেন সেকেন্ড ক্লাসে বাদন আপনাদের আরেকটা গিগ দেখাবে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের উপরে। দেন পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের যাবতীয় সব মার্কেট প্লেস নিয়ে আলোচনা থাকবে, যে এই অ্যাকাউন্ট আমরা কী কী করবো, কী কী করা যাবে না, কীভাবে হচ্ছে বায়ার প্রপোজাল পাঠাতে হবে, বিট করতে হবে, কীভাবে কমিউনিকেশন করতে হবে, কীভাবে গিগ মার্কেটিং করতে হবে, অ্যাকাউন্ট কীভাবে গ্রো করা যায়, ওভারঅল সব বিষয় নিয়ে আলোচনা হবে। দেন একটা পিসিতে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে, কয়টা অ্যাকাউন্ট চালাইতে পারবো, আমার আগে অ্যাকাউন্ট ছিল ব্যবহার করতে পারবো কিনা, ওভারঅল সব বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা হবে। ঠিক আছে, সো আজকে আমরা আপাতত ওই সব টপিক নিয়ে কোনো কোশ্চেন করে ক্লাসটা লং করবো না, ঠিক আছে? ভাই একটু প্রশ্ন ছিল, করতে পারি? জি জি বলেন। ভাই আমাদের তো এখন মার্কেট প্লেসে নিয়ে আসছেন, কিন্তু আমাদের সিলেবাসে মনে হয় আরো 2টো বা 3টো টপিক অবশিষ্ট আছে, ওগুলো কি মার্কেটের ফাঁকে ফাঁকে নেওয়া হবে? কোনগুলো ভাইয়া? যেমন এসইও। আপনাদের তো কোর্স হচ্ছে এখন অর্ধেক শেষ হয়েছে, এখন অর্ধেক কোর্স বাকি আছে। ওয়ার্ডপ্রেস, ই কমার্স, এসইও, শপিফাই, ইমেল মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, এগুলো সবই বাকি আছে। এগুলো কি এই মানে মার্কেট প্লেসের পরে করানো হবে? জি, আপনাদের কোর্সের হচ্ছে বেসিক্যালি 4 মাসের তো 2টা পার্ট থাকে, একটা হচ্ছে 2 মাস করে আর কি, এরকম 2টা পার্ট থাকে। প্রথম পার্টটা শেষ করার পর ফাইবারে নেওয়া হয়, শেষের পার্টটা শেষ করার পরে আপওয়ার্কে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, মানে বলতে পারেন যে আপনাদের মার্কেট প্লেস শেষ হলে কোর্সের 50% কমপ্লিট হবে, আরও 50% থাকবে, যে 50% হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো আমরা তাহলে ক্লাস শুরু করি। তো শুরু করার আগে সেটা হচ্ছে আপনাদের মধ্যে যে কোনো একজন তার হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিবেন আর হচ্ছে ফোন নাম্বার দিবেন, কারণ যে এটা দিবেন আর যে সবার আগে দিবেন তার হচ্ছে আমি আজকে অ্যাকাউন্ট খুলে দেবো এই জন্য। তো যে আগে হচ্ছে তার ইমেল আর ফোন নাম্বারটা দিবেন, আমি তারটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আর গিগও ক্রিয়েট করে দেবো। আচ্ছা, অলরেডি একজন মেল দিয়ে দিয়েছেন, নাম্বারও চলে আসছে, সো আমরা ওটা দিয়ে শুরু করব। আর বাকি তাহলে কারো দেওয়ার দরকার নাই। ওকে ওকে, সবাই বাকিরা যারা টাইপ করতেছেন থেমে যান, আমরা পেয়ে গেছি অলরেডি। তো আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। জি ভাই, এখন শোনা যাচ্ছে ভাইয়া। ওকে ঠিক আছে, যদি শোনা যায় তাহলে তো ভালো। ভাই একটু সাউন্ড বাড়ানো যাবে? সাউন্ড কি তাহলে আসতে শোনা ভালো যাচ্ছে? হ্যাঁ একটু আসছে আর কি, অন্যদিন থেকে। বাকিরা কি ক্লিয়ার শুনতেছেন নাকি আসতে শুনতেছেন? না ভাইয়া ঠিক আছে। না ভাই, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, না আমি আসলে অনেক জোরেই কথা বলতেছি, তারপর ওই যে ভাইয়া বললো ওই জন্য আর কি। ওকে, আমরা শুরু করি, ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আর যে আপু মেইলটা দিয়েছেন আপনি আপনার হচ্ছে ওই জিমেইল একটু লগ ইন করে রাখেন, ঠিক আছে? fiverr.com, আপনার নাম এতদিন অনেকবার শুনছেন, হয়তো বা 2-1 জনের অ্যাকাউন্টও করা আছে এখানে। তো বেসিক্যালি এটা হচ্ছে কি একটা মার্কেট প্লেস। কাদের মার্কেট প্লেস? ফ্রিল্যান্সারদের। এখানে যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং শিখে কাজ করা যেমন কোনো কথা নাই। একজন গ্রাফিক ডিজাইনার, একজন ওয়েব ডিজাইনার, একজন কন্টেন্ট রাইটার, যারা ডাটা এন্ট্রি করে, ভিডিও এডিটিং পারে, এরা যে কেউ হচ্ছে এখানে খুলতে পারে। এখানে ব্ল্যাক ম্যাজিকেরও গিগ আছে, আপনারা সার্চ করলে দেখতে পাবেন যে যারা ব্ল্যাক ম্যাজিক জানে তারাও এখানে অ্যাকাউন্ট খুলে, যে আপনারা হচ্ছে তাবিজ করবে এরকম। তো অনেক ধরনের সার্ভিস এখানে আছে। তো আমরা হচ্ছে সবাই ডিজিটাল মার্কেটিং কোর্স করে এখানে আসছি। তো আমাদের যে প্রোফাইল হবে বা আমাদের যা কিছু হবে সব কিছু কিসের উপরে বেস করে হবে? ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বেস করে হবে। ওকে, যেমন ধরেন আমি যদি সাপোজ এখানে সার্চের অপশনে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি,
তাহলে আমরা দেখতে পাবো ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেকগুলো সার্ভিস এখানে। ওকে, এরা সবাই হচ্ছে কি ফ্রিল্যান্সার, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন ধরনের কী করতেছে, সার্ভিস দিচ্ছে। ওকে, তো আমাদের কী করতে হবে, এরকম প্রোফাইল ক্রিয়েট করতে হবে এখানে কাজ করার জন্য। কারণ এখানে যদি আমাদের প্রোফাইল না থাকে তাহলে যারা ক্লায়েন্ট আছে তারা এখানে এসে আমাদেরকে এভাবে খুঁজে পাবে না, আর আমাদেরকে অর্ডারও করতে পারবে না, আমরা কোনো কাজও পাবো না। আর এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে ব্যানারের মতো দেখতে পাচ্ছি কিছু ইমেজ, এগুলোকে বেসিক্যালি বলা হয় কি গিগ। তো এগুলো সবই আমরা ধীরে ধীরে জানবো আজকে। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা শুরু করি, আর যারা ক্লাসে জয়েন করছেন তাদেরকে আমরা ক্লাসে অ্যালাউ করি, আর যারা শেষে জয়েন করছেন তাদেরকে আমি আবারও বলছি যে আজকের ক্লাসটা সবাইকে অ্যালাউ করা হয়েছে, যারা পেমেন্ট করেছেন সম্পূর্ণটা তাদেরকেও, প্লাস যারা করেনি তাদেরকে আজকের ক্লাসটা জাস্ট সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসগুলো থেকে কিন্তু আপনারা আর হচ্ছে এই সুযোগটা পাবেন না। তো আপনারা ডিউ ক্লিয়ার করে দিন, ঠিক আছে? আমি অনেক বলে তারপর হচ্ছে মিরন ভাইয়ের মাধ্যমে এটা অ্যানাউন্স করিয়েছি। তো সবাই ক্লাসটা করেন, আর একটু আমরা সাইলেন্ট থাকবো আজকে। তো আমরা হোম পেজে চলে যাই। তো যদিও আপনাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তারা তো হচ্ছে সাইন ইনে ক্লিক করবে, আর যাদের অ্যাকাউন্ট খোলা নাই, নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, তারা হচ্ছে জয়েনে ক্লিক করতে হবে। ওকে, যে উপরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি জয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেই মেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। তো আমি হচ্ছে এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে, মেইল অ্যাড্রেসটা দিব, দেন দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর হচ্ছে আমাদের এখানে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো প্রথমেই বলে নেই, ইউজার নেম আপনি যেটা দিবেন সেটার জীবনও চেঞ্জ করতে পারবেন না, ওইটাই ফিক্সড। আর ইউজার নেম যে কোনো কিছু দিতে পারেন, ম্যাটার করে না। ইউজার নেম হচ্ছে আপনার একটা ইউনিক নাম থাকবে, আর যে নামটা অলরেডি অন্য কেউ ইউজ করে ফেলছে সেই নামটা কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন না। তো যিনি মেইলটা দিয়েছেন আপু, আপনার কি এরকম কোনো পছন্দ করা ইউজার নেম আছে যেটা আপনি দিতে চাচ্ছেন? তাহলে এটা আপনি আমাকে বলতে পারেন। ওকে, তো আমি এই নামটা কপি করে নিচ্ছি। যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এটা অবশ্যই ইউজ করতে পারবো, আর না হলে কী করতে হয়, না হলে হচ্ছে আপনার, আচ্ছা এক সেকেন্ড, স্ক্রিন ছোট হয়ে গেল কেন? আচ্ছা, স্ক্রিন কি আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি ছোট দেখা যাচ্ছে? ক্লিয়ার। ছোট দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এটা আসলে কই চাপ লাগছে আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি একটা কাজ করি, আমি এটা কেটে আমি নতুন আরেকটা দিই। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, এখন ঠিক আছে তো নাকি? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। জি ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইউজার নেমটা আবার কপি করি। আচ্ছা, আপনার নামটা আবার দেন, ওটা চলে গেছে, বেসিক্যালি নতুন সেশন শুরু করেছি তো এই জন্য। আরেকবার একটু কষ্ট করে দিবেন, আর ফোন নাম্বারটাও দিয়ে দিন, ফোন নাম্বারটাও চলে গেছে। ওকে, তো আমরা ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। তো আমরা দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। আর আরেকটা কাজ করতে পারেন, যেহেতু তার নামটা একবারে মিশে গেছে, আসলে বোঝা যাচ্ছে না যেখানে কী লেখা, কেউ প্রোনাউন্স করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে নামটা আলাদা বোঝা যাবে। ওকে, এরকম বোঝা যাবে আলাদা। ওকে, আচ্ছা, এবার হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি আপাতত দিয়ে দিচ্ছি, আপনি পরে আমার থেকে জেনে নিন অথবা ফরগেট দিয়ে চেঞ্জ করে নিন, ঠিক আছে? আর এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, যার একজনের কাছে পাসওয়ার্ড আছে, কারণ আমার কাছে অন্তত 200 স্টুডেন্টের ফাইবার অ্যাকাউন্টের অ্যাক্সেস আছে। সো আপনারটাও সেভই থাকবে, প্রবলেম নেই। ওকে, আচ্ছা, এবার পাসওয়ার্ডটা একটু বলে নিই। পাসওয়ার্ড হচ্ছে আমাদেরকে 3টা জিনিসের কম্বিনেশনে দিতে হবে। সেটা হচ্ছে এখানে স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, আর হচ্ছে কি নাম্বার থাকতে হবে। এই 3টা জিনিসের কম্বিনেশন থাকতে হবে, আর মিনিমাম কি 8টা ক্যারেক্টার থাকতে হবে। বুঝতে পারছি সবাই? পাসওয়ার্ড নেবে না, দেখবেন পাসওয়ার্ড দিতে দিতে রাত থেকে সকাল হয়ে গেছে। ওকে, তো এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনার নর্মালি এখানে তো আপনারা আসবেন, আপনারা থাকবেন হচ্ছে যে এখানে এরকম অপশনে আসবেন। মাইক্রোফোনগুলো সবাই একটু অফ রাখি।
তো আপু আপনার যে মেইলটা ছিল সেই মেইলে একটু ক্লিক করেন, ক্লিক করে দেখেন ওখানে একটা মেইল চলে গেছে, অ্যাকাউন্টটি একটু অ্যাক্টিভ করে দেন। অ্যাক্টিভ করে আমাকে জানান। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই আমাদের ওই মেইলে লগ ইন করবো, লগ ইন ওকে ঠিক আছে। তো ওখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের একটা মেইল আসছে ফাইবার থেকে, এই যে এরকম একটা মেইল থাকবে আমাদেরকে, যেটা কনফার্ম করতে বলা হবে, অ্যাক্টিভ করতে বলা হবে। তো এটা যদি আমরা অ্যাক্টিভ করে ফেলি দেন রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো এটা চলে যাবে, এটা থাকবে না যদি অ্যাক্টিভ হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে ওটা আমাদের এখান থেকে অলরেডি চলে গেছে, তার মানে কি আমাদের এটা নেই। তো আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা আমরা দেখি আর কেউ জয়েন বাকি আছেন কি না। না ঠিক আছে, ওকে। তো এবার আমরা এখানে আসার পরে কী করবো, আমরা হচ্ছে সিম্পলি এখানে ক্লিক করবো, আমাদের যে নাম থাকবে বা একটা ছবি দেখা থাকবে, অর্থাৎ আপনার যে ইউজার নেম দিবেন সেটার যে ফার্স্ট লেটারটা সেটা এখানে দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন বিকাম আ সেলার নামে একটা অপশন আছে, বিকাম আ সেলার, এখানে ক্লিক করতে হবে। ওকে, দেন এখানে ক্লিক করার পর হচ্ছে আবার আমরা বিকাম আ সেলার এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমরা নিচে আসবো, নিচে আসার পর আমরা এখানে দেখতে পাবো কন্টিনিউ লেখা আছে, তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছে আবার কন্টিনিউ, তারপর আমরা এখানে নিচে আসলে আবার কন্টিনিউ দেখতে পাবো। তো আমরা 3বার কন্টিনিউ প্রেস করার পর আমরা হচ্ছে কি এই অপশনে চলে আসবো। তো এখানে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। তো যাদের এনআইডি কার্ড আছে এখানে আপনারা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের যে নাম আছে সেই নামই দিবেন ফার্স্ট নেম আর লাস্ট নেমের জায়গায়। আর যদি কারো নামে 3টা শব্দ থাকে সেক্ষেত্রে আপনারা প্রথম 2টা দিবেন হচ্ছে ফার্স্ট নেমে আর লাস্টেরটা দিবেন হচ্ছে লাস্ট নেমে। ওকে, তারপর আপনার এনআইডি কার্ড যদি থাকে তাহলে সেখানে কী নাম আছে সেটা দিতে পারেন। আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপাতত আপনি আপনার নাম দিতে পারেন। পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করার দরকার হবে, সেটা এখন না, যখন আপনি ইনকাম করবেন তখন ভেরিফাই চাই, এর আগে লাগে না, তখন আবার চেঞ্জ করে নেওয়া যাবে। সেটা কীভাবে চেঞ্জ করতে হবে তখন আমি দেখিয়ে দিব, যারটা দরকার হবে তার। ওকে, তো আমরা এই নামটা দিয়ে দিই ওখানে। তো এখানে হচ্ছে ফার্স্ট নেম আর এখানে হচ্ছে লাস্ট নেম। ওকে, ব্যাস। আর এখানে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে আমাদেরকে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আমার সাথে যদি আপনার অ্যাড থাকে আপনি আমার ইনবক্সে আপনার একটা ছবি পাঠান যেটা আপনি ফাইবারের প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করতে চান, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ম্যাম পিকচার কি চেঞ্জেবল? জি, এখানে যতগুলো ইনফরমেশন আমরা দিব প্রত্যেকটা ইনফরমেশনই চেঞ্জেবল। ওকে ভাইয়া, জি ভাইয়া। ভাইয়ার কি আসলে এই যে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ওইটা কি দেখতে পারবে নাকি ইউজার নেম দেখবে? ইউজার নেম দেখতে পাবে সব সময়, আর এই নামটা দেখতে পারবে না, তাই না? না এটা দেখতে পারবে না, এটা শুধু ফাইবার দেখতে পারবে। আচ্ছা, আপনি একটু Picture-ও ফাস্ট দেখতে দিতে হবে। হবে, একটু ফাস্ট ট্রাই করবেন দেওয়ার জন্য। হ্যাঁ আমাদের পিকচারও তো দেখতে পাবে ভাইয়া। পিকচারও দেখতে পারবে, ইউজার নেম আর পিকচার দেখতে পারবে, আপনার প্রোফাইলে যা যা থাকবে আমি বলবো কোনটা কোনটা দেখতে পারবে আর কোনটা কোনটা পাবে না। আর ভাইয়া আমরা নামটা কি আমাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী দিব নাকি আমরা নিজে ইচ্ছে মতো দিব? ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় যদি এনআইডি কার্ড থাকে তাহলে ওই নামটাই দিবেন, নাহলে পরে আবার চেঞ্জ করা লাগবে। যেমন যাদের এনআইডি কার্ড নেই তাদের পরবর্তীতে আবার চেঞ্জ করতে হবে ভেরিফাই করার সময়। ভেরিফাই যে কাউটা দিয়ে করা যায়, ভাই বোন বাবা মা বন্ধু বান্ধব যে কাউটা দিয়েই করা যায়, তখন জাস্ট একটু চেঞ্জ করে নিতে হবে। আর যদি থাকে তাহলে তো যেটা আছে ওইটাই দিবেন। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। জি আপু কি শুনতে পাচ্ছেন? আপনার ইমেজ একটু আমার ইনবক্সে দিবেন। আপু কি আছেন এখানে, অ্যাক্টিভ আছেন? আর যদি ইমেজ না থাকে তাহলে সেক্ষেত্রে আমি অন্য কোনো একটা ইমেজ দিয়ে দিই, আপনি পরিবেশটা চেঞ্জ করে নিন, ঠিক আছে? ওকে, তাহলে আমি অন্য একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আমরা এখানে নিজের ছবি না দিয়ে কোনো একটা আইকনও চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি অন্য একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিন, কারণ ইমেজ না দিয়ে আমরা হচ্ছে পরের স্টেপে যেতে পারবো না। আমরা হচ্ছে এই ইমেজটা ইউজ করি। তো জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে ইমেজটা আপনি দিতে চান সেটা হচ্ছে সিলেক্ট করবেন, সিলেক্ট করলে ইমেজটা এখানে চলে আসবে। ওকে,
আচ্ছা ইমেজ চলে আসছে। এরপর হচ্ছে কি করতে হবে, আমাদের এখানে ডেসক্রিপশন দিতে হবে। ওকে, তো ডেসক্রিপশন আমরা কি রাখবো বা ডেসক্রিপশনে অ্যাকচুয়ালি কি দিতে হবে, ঠিক আছে, সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা আমরা কেটে দিই। তো ডেসক্রিপশনে মূলত আমরা 600টা ক্যারেক্টার লিখতে পারি। তো ডেসক্রিপশনে আমরা লিখবো হচ্ছে বেসিক্যালি ধরেন আমাদের কি বলে, আমাদের নিজেদের সম্পর্কে অল্প কিছু সামান্য কথা আমরা লিখবো, আমাদের সার্ভিস সম্পর্কে কিছু কথা লিখবো, ঠিক আছে। তো ডেসক্রিপশন প্রথমে আমি বলে দিই, এটা হুবহু কারো কপি করা যাবে না, আপনারা ফরম্যাট ফলো করতে পারেন, ঠিক আছে, একটু মিল থাকতে পারে, বাট একদম হুবহু ধরেন এখানে যেটা দিলাম সেটা আবার আপনারা সবাই দিলেন, এরকমটা করা যাবে না। ওকে, সো আমরা এখানে দিতে পারি যে ওকে, তো আমরা এইভাবে লিখতে থাকবো। আসলে অনেকক্ষণ চুপচাপ আছি, তো ভাবছি আপনারা আবার চলে গেছেন কিনা ক্লাস থেকে। না ভাইয়া আছে সবাই। আছেন তো? আচ্ছা, এখানে ভাইয়া। Google কোথায়, PNTEOS চলে আসছে, পিন্টারেস্ট, গুগল। ওকে, হ্যাঁ, জি ভাই, কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বলেন। কোশ্চেন হচ্ছে আমরা তো নিউ কমার্স ইন ফাইবার, হ্যাঁ, সুতরাং আমরা 3 ইয়ার পুরোপুরি দিতে পারবো না। বুঝি নাই ভাই কোনটা। তো এক্সপিরিয়েন্স অফ ইয়ার, হ্যাঁ, ওটা তো আমরা কি দেবো? 3 ইয়ার্স তো দিতে পারবো না। আপনি ফাইবারে নতুন বা ডিজিটাল মার্কেটিংয়ে নতুন সেটা তো আর বলেন নাই, আচ্ছা, ঠিক আছে। আমরা দিতে পারবো 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, কারণ আপনি ফাইবারে নতুন আসেন, আপনি হয়তো বা অন্য কোনো মার্কেট প্লেসে ছিলেন, অথবা ফাইবারে আগে কাজ করছেন, নতুন আবার অ্যাকাউন্ট করছেন, অথবা হতে পারে আপনার সেকেন্ড অ্যাকাউন্ট বা আগে একটা অ্যাকাউন্ট ছিল, ওটা ডিসেবল হয়ে গেছে, এই জন্য আবার অ্যাকাউন্ট খুলতেছেন, ঠিক আছে, এটা বাইরে বুঝে, সো ওটা প্রবলেম নেই। আচ্ছা ভাইয়া, যদি আগের কাজগুলো দেখতে চাই তাহলে কি করবো? জি ভাইয়া, ক্লায়েন্ট যদি আগের কাজগুলো দেখতে চাই, মানে ধরেন 3 ইয়ার এক্সপিরিয়েন্স বলছি না, জি, যে আগের সেগুলোর কাজগুলো। সেগুলোর অনেকগুলো প্রুফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ওইগুলো আপনারা শো করবেন তাদের কাছে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এগুলো হচ্ছে আমরা ফার্স্টে লিখবো। প্রথমে আপনার নিজের সম্পর্কে কিছু, দিন আপনার কী কী সার্ভিস আছে সেগুলো সম্পর্কে একটু হালকা বলবেন, তারপর তাকে জাস্ট এভাবে বলতে পারেন। সো ভাইয়া, ডিসক্রিপশনে যেটা লিখছেন সেটা আমাদের মেসেঞ্জারে দিয়ে দেন, এটা আমরা কম বেশি করে আমরা করে দেব। সেম মানে সেম ডিসক্রিপশনটা কি ইউজ করতে পারবো আমরা? না ভাইয়া, সেম এটা ইউজ করা যাবে না, এটা হচ্ছে একবারে আলাদা। আপনি ফলো করতে পারেন, ধরেন আপনি এখানে যা লিখছি এই সেম কথাগুলো আপনি অন্যভাবে বলতে পারেন। সাপোজ এখানে সার্ভিস যেগুলো দিচ্ছি, সার্ভিসগুলো আপনি হুবহু কপি করতে পারেন, কারণ আমি এখানে ফেসবুক দিচ্ছি, আপনি তো আর ফেসবুকের জায়গায় ড্যাশবুক দিতে পারবেন না, ফেসবুকে দিতে হবে, এগুলো তো আর কপি করা হয় না, সেগুলো দিতে পারেন, বাট ওই যে হুবহু লাইন বাই লাইন কপি করা যাবে না। জি ঠিক আছে। Okay, then follow my gigs.
ওকে, তো এটা হচ্ছে আমরা ডেসক্রিপশন লিখলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে নিচে চলে আসবো। ভাই এটা কপি করে ইনবক্সে একটু দিয়ে দিন ভাই। না, এখানে তো Copy করে ফেসবুক আসলে inbox কোনো করে দিন। লগ ইন করা নেই। আমি একটা কাজ করি, আমি এখানেই দিয়ে দিই, আপনার এখান থেকে একজন দিয়ে দেন মেসেঞ্জারে, ঠিক আছে? ওকে, এখানে দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে কি করব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো বেসিক্যালি এখানে দেখেন আপনাদের সবাই দেখবেন ইংলিশ দেওয়া হচ্ছে বেসিক, তো বেসিক রাখা যাবে না, এটা হচ্ছে এই এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটাকে বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এটা আপডেট করে দিবেন। এরপর আরেকটা ল্যাঙ্গুয়েজ দিবেন, সেটা হচ্ছে বেঙ্গলি, যেহেতু বাঙালি আপনি বেঙ্গলি দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করে এটাকে দিবেন হচ্ছে নেটিভ। নেটিভ মানে মাতৃভাষা বোঝানো হয়, দেন এটা অ্যাড করে দিবেন। এরপর যদি আরও কিছু ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, যে অ্যাড নিউতে ক্লিক করে, ঠিক আছে? বাট অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি দেন সেক্ষেত্রে এখানে যে অপশনটা সিলেক্ট করবেন সেটা থাকবে হচ্ছে কি কনভারসেশনাল, ওকে, অথবা বেসিক, মানে বেসিক জানেন, অথবা কনভারসেশনাল মানে কনভারসেশন করার মতো এতটুকু আপনি জানেন, এটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা কন্টিনিউ দিব। তো এখানে যদি একটা অপশনও ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু এই সেকেন্ড পেজে কখনো আসবে না। তাহলে এখন আছে সেকেন্ড পেজে। আর এখান থেকে হচ্ছে আমাদের অকুপেশন সিলেক্ট করতে হবে, যে ইয়োর অকুপেশন। তো আমরা যে সিলেক্ট অকুপেশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অনেক অপশন আছে। তো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটার, সো আমরা ডিজিটাল মার্কেটিং অপশনটা সিলেক্ট করবো এখান থেকে। এরপর হচ্ছে আপনি কত বছর ধরে ডিজিটাল মার্কেটিং করতেছেন, তো এখানে আপনারা সবাই ইয়ারটা দিবেন হচ্ছে 2018 অথবা 19 থেকে, ঠিক আছে? তো আমি এখানে 18 থেকে দিলাম, আর ইয়ার আমরা দেবো একদম 21 থেকে। একদম বিগিনার বোঝানো যাবে না কখনো। আর এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ইমেল মার্কেটিং, SEM, SEO, ই কমার্স, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, এগুলো আমরা সব সিলেক্ট করে দেবো, কারণ এখানে 5টার বেশি সিলেক্ট করা যায় না, সো আমরা 5টাই সিলেক্ট করবো। মিনিমাম 2টার, ম্যাক্সিমাম 5টা সিলেক্ট করতে পারবো এই অপশনগুলো থেকে। ওকে, দেন এখান থেকে আমরা নিচে চলে আসবো। আসার পর হচ্ছে আমরা এখানে কী করবো, এখানে হচ্ছে আমাদের কিছু স্কিল অ্যাড করবো, মানে আপনি কোন কোন কাজগুলোতে স্কিল ডিজিটাল মার্কেটিংয়ের। তো এখানে আমরা সবাই হচ্ছে অ্যাটলিস্ট 12 থেকে 15টা অ্যাড করবো। তো আমি আপাতত এখানে কয়েকটা অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হবে। এটাও পরবর্তীতে আবার কী করা যায়, চেঞ্জ করা যায়। এখানে যতগুলো অপশন এই পর্যন্ত দেখছেন প্রত্যেকটা অপশনে কি চেঞ্জেবল, সব চেঞ্জ করা যায়, এখানে আরও অ্যাড করা যাবে, কোনো কিছু বাদও দেওয়া যাবে। ওকে, তো সবার প্রথম অ্যাজ ইউজুয়াল আমরা ফেসবুক থেকে শুরু করব। ধরেন আমাদের হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের স্কিল আছে, আর স্কিলটা আমরা কী দিব, এক্সপার্ট। অর্থাৎ এখানে যা থাকবে সেটা পারেন না পারেন কী দিতে হবে, এক্সপার্ট দিতে হবে। তারপর এখানে আপনারা সাজেস্টেড দেখতে পারবেন, সাপোজ আপনার SEO স্কিলস আছে, SEO সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন কি এক্সপার্ট, তারপর অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে সাপোজ আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, দেন অ্যাড করবেন। তারপর ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং, এখান থেকে এক্সপার্ট, তারপর অ্যাড করবেন। এরপর ধরেন আমার গুগল রিলেটেড কিছু একটা দরকার, তো আমি এখানে গুগল লিখতে পারি। ওকে, গুগল লিখতে ভাই পারি। এটাতে তো লিমিট নাই না? না, লিমিট নেই, বাট 20টার বেশি দেওয়া উচিত না, কারণ একটা মানুষ যে সব পারে এমন হয় না, যে সব পারে সে আসলে কিছুই পারে না। তো আমরা এই জন্য 10 থেকে 12টা এখানে দিব, বা ম্যাক্সিমাম 15টা। তো এটার আমরা এক্সপিরিয়েন্স লেভেল দিব এক্সপার্ট, দেন এড। তো এইভাবে আপনার হচ্ছে 10 থেকে 12টা কী করবেন, স্কিল লিখে লিখে সার্চ করে এখানে পেয়ে যাবেন, ওগুলো জাস্ট অ্যাড করে দিবেন। তো সবাই অ্যাড করতে পারবো তো? জি ভাইয়া। সবই কি ভাই এক্সপার্ট দেবো না কিছু অন্য কোনো? সব এক্সপার্ট দিবেন, সব এক্সপার্ট ছাড়া কিছু থাকবে না। ওকে, যেটা এখনো ক্লাস করে না, যেমন এসিওর ক্লাস এখনো করে না, এসিও তো দিবেন এক্সপার্ট। কেউ অর্ডার দিলে আমরা তো আসি। ওকে ভাই। এরপর হচ্ছে এখানে আপনার এডুকেশনের ইনফরমেশন দিতে হবে। তো বেসিক্যালি এই ইনফরমেশনটা আমি বলি, এখানে কোনগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট দেখতে পাবে, যেমন এইটা ক্লায়েন্ট কখনো দেখতে পারবে না, এইগুলো ক্লায়েন্ট কখনো দেখতে পারবে না। তারপর হচ্ছে এই অপশনগুলো ক্লায়েন্টে দেখতে পাবে, আর এখানে যা দিবেন এগুলো ক্লায়েন্ট দেখতে পাবেন আপনার এডুকেশন রিলেটেড। তো আমাদের এডুকেশনের কান্ট্রি থাকবে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কই গেল, এই যে এখানে বাংলাদেশ। আর এখানে হচ্ছে কি কলেজ অথবা ইউনিভার্সিটির নাম লিখতে হবে। তো এখানে ম্যাক্সিমাম কলেজ বা ইউনিভার্সিটির নামই সার্চ করলে পাওয়া যায় না। তো আপনার কলেজ বা ইউনিভার্সিটির নামটা একটু আমাকে টাইপ করে দেন, ওটা দিয়ে দেখি বসে আসে কিনা। না আসলে আপনারা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি দিতে পারেন, কারণ ফাইবার এটা জীবনও চেকও করে না, বা আপনাকে জিজ্ঞাসা করবে না তোমার সার্টিফিকেট দেখাও। ওকে, সো এখানে যে কোনো ইউনিভার্সিটি দিলেই হবে, যে কোনো সাবজেক্ট, যে কোনো আপনি দিতে পারেন। আপনি যদি ক্লাসে জয়েন থাকেন তাহলে একটু আপনার কলেজ অথবা ইউনিভার্সিটির নামটা বলবেন, বা এটাও বলবেন যে আপনি এখনো কলেজ পার হয়েছেন কিনা। ওকে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, আচ্ছা এটা থাকতে পারে, আই এম নট শিওর। আমরা দিয়ে দেখে আসি কিনা। না, এটা নেই। তাহলে আমরা এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দেন ভাই, ন্যাশনাল ইউনিভার্সিটি। হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি দিতে পারি আমরা।
ওকে, তো এখানে অনেকগুলো এন দেখতে পাচ্ছেন, নিচের দিকে আসবেন, নিচে আসলে পেয়ে যাবেন এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি, ঠিক আছে। আর ইয়ারটা আমরা দিয়ে দিই হচ্ছে সাপোজ 2019 থেকে, এগুলো আমি আবার বলতেছি, সরি এখান থেকে ইয়ার না, এটা কোন ইয়ার ছিল, এই যে এখান থেকে ইয়ার থাকবে হচ্ছে কত 2019, এগুলো আমি আবার বলতেছি, কখনো চেক করবেন না। তো এখানে যদি কখনো কোনো ভুল ইনফরমেশন দিয়ে ফেলেন কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আর আমরা এখান থেকে দিব হচ্ছে সাপোজ দিয়ে দেই ইংলিশ কমিউনিকেশন দিয়ে দিলাম। তো এরপর এখানে আর কিছু করতে হবে না, এটা জাস্ট অ্যাড করে দিবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে কি সার্টিফিকেশন, তো সার্টিফিকেশন এখানে আপনারা দিবেন হচ্ছে সাপোজ ওকে, আর এখানে দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ব্যাস। আর এখান থেকে এটা আমরা 2018 দিব, দেন অ্যাড করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে কি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। তো আপনাদের যদি ওয়েবসাইটের লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটাও কেউ দেখবে না, ফাইবার তারা কেউ দেখতে পারবে না, আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না যে এই ওয়েবসাইট আপনার কিনা। দেন আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ দিব, তারপর হচ্ছে আমরা এই অপশনটাতে চলে আসবো। তো আমি এখন যারা এখন বর্তমানে ক্রিয়েট করতেছি তাকে কিন্তু এই অপশনে আবার আসতে হবে, কারণ এখানে স্কিল 5-6টা দিছি, তাকে আরও কয়েকটা অ্যাড করতে হবে, তারপর প্রোফাইল পিকচার একটা দিছি, তাকে প্রোফাইল পিকচার দিতে হবে। তো ওনার কিন্তু এখানে আবার আসতে হবে। তো এখানে আপনারা কীভাবে আসবেন সেটার জন্য হচ্ছে এই লিঙ্কটা আমি দিয়ে দিই। এই লিঙ্কে অ্যাকাউন্ট খোলার পর এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সাথে সাথে এই পেজে নিয়ে আসবে, আপনারা খোঁজাখুঁজি করতে হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো সব আপনারা মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখেন, তাহলে ওগুলো হারায় যাবে না, অথবা আপনাদের যে সিক্রেট গ্রুপে জয়েন করানো আছে ওখানে পোস্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে এখানে আসার পর কী করবেন, আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন, ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন, টুইটার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন। বেসিক্যালি এগুলো কানেক্ট না করলেও কোনো প্রবলেম হয় না। কানেক্ট কীভাবে করবেন আমি দেখিয়ে দিই একটা ক্লিক করে। যেমন গুগলের কানেক্টে ক্লিক করলে এখানে দেখবেন একটা নতুন উইন্ডো ওপেন হবে। দেন এখানে জাস্ট কী করবেন, গুগলের আর কি মেইলটা দিবেন, অ্যাকাউন্টের মেইল আর পাসওয়ার্ড দিবেন, দেন নেক্সট ক্লিক করবেন বা পরবর্তী যেটাই থাকুক ক্লিক করবেন। করলেই দেখবেন এখানে একটা লোড হবে, ঠিক আছে। লোড হওয়ার পর দেখবেন এখানে লেখা আসবে কানেক্টেড। দেন আবার ফেসবুকও সেম, এখানে ক্লিক করবেন, দেখবেন ফেসবুকের হচ্ছে লগ ইন অ্যাক্সেস দিতে বলবেন, লগ ইন করবেন, আবার এখানে একটু লোড হবে, দেখবেন এটাও কানেক্টেড। টুইটারও সেম, এগুলো কানেক্ট না করলেও কোনো প্রবলেম নেই, বাট কানেক্ট করে রাখতে পারলে ভালো, একটু অ্যাকাউন্টের হচ্ছে হেলথটা ভালো থাকে, বা বলতে পারেন যে অ্যাকাউন্টের সিকিউরিটি একটু বেশি স্ট্রং হয়, ঠিক আছে। বাট না করলেও কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে আমরা কন্টিনিউ দিয়ে যাই। তো আমাদের ইমেলটা আমরা অলরেডি ভেরিফাই করছি, এখন জাস্ট আমাদের কী করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাই করার জন্য আমরা অ্যাড ফোন নাম্বার এখানে আমরা ক্লিক করব। আর যে কোনো একজন একটু আমাকে নাম্বারটা বলেন, কারণ নাম্বার হচ্ছে এখানে কপি করে বসানো যায় না, টাইপ করতে হবে। একজন একটু মাইক্রোফোন অন করে নাম্বারটা বলেন। হ্যাঁ, এবার 017 7 08 জি, তারপর 3215 ওকে, 44। আচ্ছা একটু ক্রস চেক দেন। আচ্ছা, আমি একটা কথা বলে নেবে, যে আপনাদের নাম্বারটা দিয়েছেন চেক করেন, দেখেন ঠিক আছে কিনা। আচ্ছা আমি নিজে একবার চেক করি। আচ্ছা ঠিক আছে, নাম্বার ওকে। আচ্ছা, তো আপু আপনার কাছে হচ্ছে এখন একটা কোড চলে যাবে, আমি এই যে ভেরিফাই মেসেজ দেওয়ার পরে মাত্র 10 সেকেন্ডের মধ্যে কোড চলে যাবে। তো কোডটা হচ্ছে এখানে আবার একটু দিয়ে দিবেন, তাহলে আমি এখানে বসায় দেবো। ফাইবারে কোড যেতে লেট করে না, মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনার কাছে কোড চলে যাবে। ওকে, আচ্ছা কোড চলে আসছে 3489। ওকে, তো আমরা কোড দেওয়ার পর দেন হচ্ছে আমরা সাবমিট কোডে ক্লিক করব, দেন হচ্ছে ওকে দিব। আর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আসবে। তো আপনারা এখানে এটার অনেক সিরিয়াস মনে করেন, এটা বেসিক্যালি আসলে সিরিয়াস হয় তখন যখন হচ্ছে আপনি এই কোশ্চেনের অ্যান্সার ভুলে যান। এখানে আমাদেরকে একটা কোশ্চেন সিলেক্ট করতে হয়, দেন একটা অ্যান্সার দিতে হয়। তো এখানে এমন একটা কোশ্চেনের অ্যান্সার সিলেক্ট করবেন যেটার অ্যান্সার যেন আপনার সবসময় মনে থাকে, ঠিক আছে। তো এই জন্য বেটার হচ্ছে আপনাদের যেটা নিকনেম থাকে সেই নিকনেমটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন, এই যে ইয়োর চাইল্ডহুড নিকনেম, আর এখানে নিকনেমটা দিয়ে দেবেন। তো আমি আপুর যে নামটা আছে সেটা আমি হচ্ছে এখানে ওইটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যাতে মনে রাখতে পারেন, বা বলে গেলে আপনার ব্যাচমেটটা আপনাকে মনে করাই দেবে। ওকে, দেন ফিনিশ। ওকে, আচ্ছা ভাইয়া, নাম্বারটা চেঞ্জ করা যাবে না পরে?
হ্যাঁ সব এখানে যা যা আমরা ইনফরমেশন দিচ্ছি ইমেল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করা যাবে, ঠিক আছে? এক্সেপ্ট ইউজার নেম। হ্যাঁ শুধু ইউজার নেমটা ছাড়া, ইউজার নেম তো আমরা এখানে দিইনি, এখানে আসার আগে আমরা ইউজার নেম দিছিলাম। ওকে, আর আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে কমপ্লিশন রেট, ঠিক আছে, এই কমপ্লিশন রেট যদি 65% না হয় তাহলে কিন্তু গিগ বানাতে পারবেন না। ওকে, সেটা অবশ্যই অ্যাটলিস্ট 65% হতে হবে, আর বাকি ইনফরমেশন ওই যেমন ধরুন গুগল, ফেসবুক। আচ্ছা ভাইয়া, মানে একজনের নামে একজনের ইমেল আর মোবাইল নাম্বার দিয়ে খোলার পর মানে অন্যজনের নাম্বার দিয়ে ইমেল নাম্বার দিয়ে এটা আবার চেঞ্জ করে যাবে, তাই না? বুঝি নেই ভাই, আবার বলেন। জি, বলতেছি যে ইমেলটা ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এখানে, জি জি, তো যে আরেকজনের ইমেল আর মানে ফোন নাম্বার দিয়ে সেটা করতে চাই, করা যাবে না? হ্যাঁ চাইলে করা যাবে, সমস্যা নেই, বাট উচিত হচ্ছে নিজের জিনিসগুলো দিয়ে করা, কারণ হঠাৎ হঠাৎ দেখা যাবে কোড চাইতে পারে বা এইটা ওইটা মেইল টেইল আসে, তো ওইটা চেকের জন্য নিজের জিনিসগুলো ইউজ করে ভালো, যেটা আমার নিজের কাছে আছে। ফোন নাম্বার আরেকজনের হোক, ইমেল আরেকজনের হোক, সমস্যা নেই, বাট সেটা যেন আপনার কাছেও থাকে। জি জি, সেটাই। জি, ওকে, তো আমরা এবার এখান থেকে ফিনিশ দিয়ে দেই, দেন এখানে আসার পর আবার আমরা ফিনিশ দিব। তো ফিনিশ দিলে হচ্ছে আমরা এখানে চলে আসবো, এখান থেকে হচ্ছে আমরা কি করবো, এখান থেকে হচ্ছে আমরা গিগ বানাবো। তো এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু দেখে আসি যে গিগ জিনিসটা আসলে কি বা গিগ কাকে বলে। ওকে, তো আমরা এখানে নতুন একটা ট্যাব নিয়ে আমরা fiverr.com এ যাই। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড সার্ভিস। এগুলো সব যারা গ্রাফিক্সের এই ধরনের কোনো কাজ জানে সে এখানে কাজ করতে পারবে, যারা ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজগুলো পারে তারা এখানে কাজ করতে পারবে, যারা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন রিলেটেড কাজগুলো পারে তারা এখানে কাজ করতে পারবে, যারা ভিডিও অ্যানিমেশন সম্পর্কে কাজ জানে তারা এখানে কাজ করতে পারবে, যারা হচ্ছে মিউজিক ভালো কি বলে কম্পোজ করতে পারে বা এডিট করতে পারে ওরা এখানে কাজ করতে পারবে, যারা হচ্ছে প্রোগ্রামার অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপার বলেন, সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, তারা হচ্ছে এখানে কাজ করবে। ওকে, এগুলো হচ্ছে যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য। এটা হচ্ছে বিজনেস রিলেটেড একটা ক্যাটাগরি, যেমন ধরেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, মার্কেট রিসার্চ, ই কমার্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। অবশ্যই ডিজিটাল মার্কেটিং জানা থাকলে এই সেক্টরেও কাজ করা যায়, যে বিজনেস সেক্টরেও গিগ বানানো যায়, ঠিক আছে। তারপর হচ্ছে লাস্ট লাইফস্টাইল, যেমন ধরেন আপনার অনলাইন টিউটরিং, আপনি এখানে অনলাইন কোর্স করাতে পারবেন, দেন গেমিং, ওয়েলনেস, ট্রাভেলিং, ফিটনেস লেসন, অর্থাৎ কাউকে ফিটনেস লেসন দিতে পারবেন, সাপোজ আপনি একজন ফিটনেস ট্রেনার, এখানে আপনি গিগ দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কি আছে, গিগ আছে। আপনি এখান থেকে লয়ারও হায়ার করতে পারবেন, এরকম অপশনও আছে। তো আমরা হচ্ছে কি ডিজিটাল মার্কেটার, তো আমরা হচ্ছে এখানে যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো দিব। এছাড়া আমরা হচ্ছে কি এখান থেকে কিছু নিতে পারি, যেমন ধরেন এটার মধ্যে কিন্তু লিড জেনারেশন নামে অপশনটা কিন্তু এখানে থাকে, ঠিক আছে, আমি যদি দেখাই এখানে আছে হয়তো বা কোথাও, বা হচ্ছে আমরা যে এখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু গিগ দিতে পারি, তো এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। বাট আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এবার একটা আমরা গিগ নিয়ে আলোচনা করি। সাপোজ ধরেন আমি যদি এখানে সার্চ করি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওকে, এটা আমি সার্চ করলাম এখানে। তো সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ব্যানার, এই প্রত্যেকটা ব্যানারই হচ্ছে কি এক একটা গিগ। এখানে যতগুলো ব্যানার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যানারই এক একটা গিগ বলা হয়। তো একজন নতুন সেলার, ফাইবারে দুই ধরনের লোক থাকে, একটা হচ্ছে সেলার আর একটা হচ্ছে বায়ার। সেলার বলা হয় ফ্রিল্যান্সারদেরকে, আর বায়ার বলা হয় কাদেরকে, ক্লায়েন্টকে। তো আপনারা হচ্ছেন সবাই কি সেলার। তো একজন নতুন সেলার হচ্ছে ফাইবারে কি করতে পারে, 7টা গিগ বানাতে পারে এরকম, অর্থাৎ 7টা টপিকের উপর বা 7টা সার্ভিসের উপরে তারা প্রথম অবস্থায় এরকম গিগ বানাতে পারে। দেন হচ্ছে তারা যখন লেভেল 1 পেয়ে যায় তখন তারা 10টা সার্ভিসের উপরে গিগ বানাতে পারে, যখন লেভেল 2 পায় তখন তারা 20টা সার্ভিসের উপরে গিগ বানাতে পারে, আর যখন টপ রেটেড হয়ে যায় তখন সে 30টা সার্ভিসের উপরে গিগ বানাতে পারবে। ওকে, তো আমরা দেখি একটা গিগের ভিতরে আসলে কি থাকে। সাপোজ ধরেন আমি এই গিগটার ভিতরে একটু ঢুকলাম, আমরা দেখি একটা গিগে কী কী থাকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ক্রিয়েট করতে সুবিধা হবে। প্রথমত থাকবে হচ্ছে একটা টাইটেল, অর্থাৎ সে কী সার্ভিস দিচ্ছে। যেমন এখানে সে লেখা আছে I will be your Facebook ads campaign manager and run FB ad campaign. ওকে, দেন আমরা যদি এখান থেকে একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে তার একটা ইমেজ দেওয়া আছে, ইমেজে লেখা আছে হাই কোয়ালিটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 5 years এক্সপার্ট। ওকে, আর এগুলো হচ্ছে কি তার সার্ভিস। ফাইবারে 1 ধরন অথবা 3 ধরনের সার্ভিস দেওয়া যায়, অর্থাৎ এগুলোকে প্যাকেজ বলা হয় বেসিক্যালি। তো আপনি একটা সিঙ্গেল প্যাকেজও রাখতে পারেন অথবা 3টে প্যাকেজও দিতে পারেন। এটা হচ্ছে বেসিক প্যাকেজ। বেসিক প্যাকেজে সে কী করবে, ফেসবুকের অ্যাডভার্টাইজিং রান করে দিবে, আর হচ্ছে সাথে ফেসবুক আর ইনস্টাগ্রাম 2টা অ্যাডভার্টাইজিং রান করে দিবে। এটার জন্য তাকে হচ্ছে $55 পে করতে হবে। আর এখানে সে কী কী কাজ করে দিবে, একটা অ্যাড সেট আপ করে দিবে আর 2টা অ্যাড সেট ক্রিয়েট করে দিবে, ঠিক আছে, এই ধরনের কাজ করে দিবে আর অডিয়েন্স রিসার্চ করে দিবে। দেন আমরা যদি স্ট্যান্ডার্ডে যাই এখানে দেখতে পারবো 2টা অ্যাড সেট আপ, 4টা অ্যাড সেট
আর হচ্ছে কি অডিয়েন্স রিসার্চ, আর হচ্ছে 5 দিন পর্যন্ত এটা সে ম্যানেজ করবে, এটার জন্য তাকে $95 দিতে হবে। আর প্রিমিয়াম যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে $170। এখানেও টাইটেলটা সেমই দেওয়া আছে, শুধু এই সার্ভিসগুলো চেঞ্জ। সেটা হচ্ছে সে কী করবে, 3টে অ্যাড সেট আপ করবে, 6টা অ্যাড সেট সেট আপ করে দিবে, আর তারপর হচ্ছে পিন পয়েন্ট টার্গেটিং করবে, রিটার্গেটিং করে দিবে, তারপর এলএলই দিয়ে আসলে সে কী বুঝেছে আমি জানি না, এটা হয়তো কোনো কিছু শর্ট ফর্ম লিখছে, জায়গা কম ছিল দেখে। আর হচ্ছে কী করবে, 7 দিন পর্যন্ত ম্যানেজ করবে। জি ভাইয়া বলুন। 3টা অ্যাডস মানে এটা অ্যাড রান করে দাও, আর 6টা অ্যাডস এটা কি মানে অ্যাড তৈরি করে দিয়ে মানে এক্সট্রা দেওয়া। রিটার্গেটিং এর সময় দেখানো হয় নাই একাধিক অ্যাড সেট কিভাবে বানানো হয়? জি ভাইয়া সেটাই আমি জানতে চাইছি, 6টা অ্যাড সেট এটা কি ওইটা না যেটা অনেকগুলো বানানো যায় একসাথে? না না, এটা আপনাদের দেখানো হয় না যে একাধিক অ্যাড সেট কিভাবে বানানো হয়? দেখানো হয়েছে। আচ্ছা, যদি দেখানো হয় তাহলে তো একটু ভিডিওটা আবার দেখবেন ভালোভাবে। আমরা 6টা কেন, আমরা চাইলে আরও বেশি অ্যাড সেটও বানাতে পারি, 10টা অ্যাড সেটও বানানো যায়। ওকে, তো এগুলো হচ্ছে কি তার কিছু সার্ভিস, অর্থাৎ বেসিক একটু কম দিচ্ছে যার কারণে টাকা পয়সাও কম, ঠিক আছে। ডেলিভারি আবার দিবে 2 দিনের মধ্যে এটা। দেন স্ট্যান্ডার্ডে আবার একটু সার্ভিস বেশি, ডেলিভারি দিবে 4 দিন, টাকাও একটু বেশি। আর প্রিমিয়াম যেটা ওটারও ডেলিভারি 4 দিন, সার্ভিস একটু বেশি থেকে টাকা অনেক বেশি, $170। ওকে, তো এবার যদি আমরা এখানে নিচে আসি তাহলে সেই পর্যন্ত কী কী কাজ করছে সেগুলোর কিছু আমরা স্ক্রিনশট এখানে দেখতে পাবো। যেমন উনি এই কাজগুলো করছে ক্লায়েন্টের, যে এখানে কিছু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি অটোমেটিক এখানে জমা হয়, অর্থাৎ আপনি যখন কোনো ক্লায়েন্টকে কোনো কাজ কমপ্লিট করে ডেলিভারি দিবেন তখন সেগুলো সব কী হবে, এখানে এসে জমা হইতে থাকে, ঠিক আছে। এগুলো আপনারা যখন কাজ করবেন আপনাদেরও হবে। এছাড়া আমরা এখানে বেসিকভাবে 3টে ইমেজ দিতে পারি। ওকে, এরকম ইমেজ আমরা 3টে দিতে পারি। এবার আমরা যদি নিচে আসি আমরা দেখতে পারবো হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন। এটা কিন্তু ওই ডেসক্রিপশন না যেটা আমরা কিছুক্ষণ আগে দিয়েছি, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। প্রত্যেকটা গিগে আলাদা আলাদা ডেসক্রিপশন দিতে হবে, অর্থাৎ 7টা গিগে আলাদা আলাদা রেফারেন্স কী করতে হবে, 7টা ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, এবার যদি আমরা নিচে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে তার অ্যাকাউন্ট এটা কত সালে খোলা, দেখেন 2018 সালের উপরে লেখা কি 5 বছরের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এটা সবারই দেওয়া থাকে, এরকম একটা নতুন কিছু না ফাইবারে। আর এটা হচ্ছে কি তার গিগের ডেসক্রিপশন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি একটা অবস্থা। এখানে আমরা যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছি ক্লিয়ারলি। তো আমাদেরও কী করতে হবে, এরকম একটা গিগ বানাইতে হবে। আর আমরা যদি যে ধরেন এই ভদ্রলোকের প্রোফাইলে যদি আমরা যাই, নামের উপরে ক্লিক করলে প্রোফাইলে চলে যাবেন, এখানে বর্তমানে তার 5টা গিগ বানানো আছে, সে 7টা গিগ বানাতে পারবে, কারণ তারও কোনো লেভেল নাই, সেও বলতে গেলে নিউ সেলারই। ওকে, অথবা হয়তো বা লেভেল ছিল, লেভেল চলে গেছে। এখানে কিন্তু তার 5টা গিগ আছে, 5টা আলাদা আলাদা টপিকের উপরে। তো গিগ কি সেটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। তো ক্লায়েন্ট আপনার কী কী দেখতে পাবে, দেখেন আপনার প্রোফাইল পিকচার দেখতে পাবে, আপনার ইউজার নেমটা দেখতে পাবে, তারপর হচ্ছে আপনার কয়টা রিভিউ আছে, রিভিউ কত স্টার রিভিউ, 5 স্টার নাকি 1 স্টার সেটা সে দেখতে পারবে। আপনি কোন কান্ট্রি, যেমন হচ্ছে পর্তুগাল। ওকে, তারপর হচ্ছে আপনি কতদিন ধরে আসেন মার্কেট প্লেসে, জুলাই 2018 থেকে সে আসে। আপনি এভারেজে কত সময়ের মধ্যে রেসপন্স করেন মেসেজ করলে সেটা দেখতে পাবে 1 ঘন্টা। তো এটা অবশ্যই আমাদের 1 ঘন্টা রাখতে হবে, মিনিমাম 1 ঘন্টা, 1 ঘন্টার নিচে আর নাই। আর সে লাস্ট ডেলিভারি করছিল 2 মাস আগে সে লাস্ট অর্ডার কমপ্লিট করেছিল, তার মানে এখন হয়তো কাজ টাজ করতেছে না বা পাচ্ছে না। এবার আমরা নিচে আসি, আসলে দেখতে পাবো এখানে তার রিভিউ টিভিউ থাকবে, আর সে কী কী ল্যাঙ্গুয়েজ দিচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তার অ্যাকাউন্ট হচ্ছে গুগল আর টুইটারের সাথে কানেক্ট করা, ফেসবুকের সাথে সে কানেক্ট করে নাই। আর এখানে তার এই যে কয়েকটা স্কিল সে অ্যাড করছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আপনার এখানে যা যা স্কিল দিবেন সেগুলো দেখা যাবে এখানে। ওকে, দেন হচ্ছে এরকম টুকটাক ইনফরমেশন এগুলো দেখা যাবে, ঠিক আছে। এগুলো মানে আপডেট ইয়েতে আসছে, লাস্ট কয়েক মাস ধরে দেখতেছি এগুলো এখানে শো করে। তো আমরা প্রোফাইলে গেলে এই জিনিসগুলো দেখতে পারবো। এগুলো সব হচ্ছে কি আমাদের প্রোফাইলে থাকবে, ঠিক আছে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা আমাদের গিগ বানাই। তো গিগ বানানোর আগে আমাদের কী করতে হয়, গিগ নিয়ে একটু রিসার্চ করতে হয়। যেমন ধরেন এখানে গিগ কয়টা আছে, 30,000। 30,000। আমি যদি এখান থেকে ফেসবুক ক্যাম্পেইন অ্যাডস ক্যাম্পেইনের ক্যাম্পেইন কথাটা কেটে দিয়ে যদি সার্চ করি শুধু ফেসবুক অ্যাডস লিখে, এখন কয়টা গিগ দেখতে পাচ্ছি? 21,000। 21,000। এরপর ধরেন আমি অ্যাডস কথাটা বাদ দিয়ে দিই, শুধু ফেসবুক কথাটা রাখি, তারপর দেখি আমরা কয়টা গিগ থাকে। এখন কয়টা আছে? 17,979। ওকে, এরপর ধরেন আমরা ফেসবুকের সাথে মার্কেটিং কথাটা অ্যাড করি, এখন আবার কয়টা গিগ দেখতে পাচ্ছি? 8,349। তার মানে আমরা দেখলাম যে এক এক ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করলে এক এক অ্যামাউন্টের গিগ দেখা যায়, তাই তো? জি ভাইয়া।
তাহলে কম্পিটিশন কোথায় কম থাকে? যেখানে গিগ কম থাকে সেখানে কি কম্পিটিশনও কম। ওকে, তো আমাদেরকে কোথায় যেতে হবে? যেখানে কম্পিটিশন বেশি সেখানে, নাকি যেখানে কম সেখানে? যেখানে হ্যাঁ, সেখানে। তো আমরা প্রথম যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছিলাম যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আমি একটু ওখানে আবার ব্যাক করি। তো এখানে যদি আসেন তাহলে দেখতে পাবেন ফাইবারে এমন কোনো নিয়ম নাই, যারা অনেক দিন ধরে কাজ করতেছে, অনেক পুরাতন, তাদেরগুলো উপরে থাকবে, আর যারা নতুন আসছে তাদেরগুলো নিচে থাকবে। এটা ভুল ধারণা। একজন নতুন সেলার যে নতুন অ্যাকাউন্ট খুলছে সেও চাইলে কি এই ফার্স্ট পেজে উপরের দিকে থাকতে পারে, সেটা আমরা হচ্ছে এখন দেখলেই বুঝতে পারবো। যেমন দেখেন, প্রথম লাইনে যে 4 জন আছে, একজনের রিভিউ আছে 164টা, একজন আছে 33টা, একজন আছে 234টা, একজন আছে কি 47টা, মানে আকাশ পাতাল ডিফারেন্স। আমরা আরেকটু নিচে আসি, আরেকটু নিচে যাই আমরা। এখানে দেখেন মাত্র 2টা রিভিউ, এখানে আছে কয়টা? মাত্র 25টা রিভিউ। দেন এখানে আছে 19টা, এখানে আছে 13টা, মানে কি এরা নতুন, এরা বেশি দিন হয় না আসছে, জাস্ট কয়েক মাস হয়তো হবে আসছে। এখানে আছে 17টা, 16টা। তারপর এখানে আছে দেখেন 5টা রিভিউ মাত্র। এগুলো হচ্ছে কি রাইজিং ট্যালেন্ট, মানে এরা নতুন উঠতেছে, ঠিক আছে। এখানে 6টা, এই বদলোকের তো রিভিউই নাই, ঠিক আছে, 3টা। তার মানে কি একজন নতুন সেলারও কি করতে পারে, চাইলে এইখানে তার গিগটাকে নিয়ে আসতে পারে। তো নিয়ে আসতে হলে কি করতে হবে? কি বলেন, কি করতে হবে? কম র্যাঙ্কে কম্পিটিশন কম র্যাঙ্কে। ওকে, তো আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কম্পিটিশন কম, ওইখানেও খেয়াল রাখতে হবে। আবার এমন জিনিস মাথায় রাখতে হবে যে মানুষজন আবার ওইটা লিখে সার্চও করে। যেমন ধরেন, সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে কম্পিটিশন কম বের করতে হবে, তো ধরেন আমি এরকম লিখলাম, সরি, এরকম আমি কিছুটা লিখে সাপোজ সার্চ করলাম, ঠিক আছে। অথবা ধরেন মানে আমরা ধরেন নিজেরা কিওয়ার্ড খুঁজে বের করতেছি, আমরা ধরেন এরকম লিখে লিখে সার্চ করতেছি, স্পেলিং এখানে সাপোজ ভুলই হয়েছে। এখানে গিগ কয়টা আছে? মাত্র 358টা। এখন ধরেন আপনি কি করলেন, আপনি হচ্ছে এই কিওয়ার্ডটাকে মাথায় রেখে যে ফেস বুমস অ্যাডস সেন্টার, এটা মাথায় রেখে একটা গিগ বানালেন, কারণ আপনি চিন্তা করছেন এখানে কম্পিটিশন কি কম। কিন্তু এবার আপনি চিন্তা করেন, এটা লিখে কেউ সার্চ করে কখনো? না ভাইয়া, তাহলে এখানে এসে কোনো লাভ আছে? জি না, সারা জীবন অর্ডার আসবে? না আসবে না। সো এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একদিকে আমাদের কম্পিটিশন কম, সেটাও খেয়াল রাখতে হবে, আরেকদিকে খেয়াল রাখতে হবে ওই জিনিসগুলো লিখে যেন মানুষ সার্চও করে, ঠিক আছে। তো এখানে নর্মালি যেই টাইপের জিনিসগুলো লিখে সার্চ করে সেগুলো কিন্তু আমাদেরকে সাজেস্ট করা হয়। দেখেন, আমি জাস্ট শুধু ফেসবুক লিখি, অর্থাৎ আপনি যখন ফেসবুকের উপরে গিগ বানাবেন, শুধু যখন আপনি ফেসবুক লিখবেন তখন দেখবেন কি এখানে ফেসবুকের অনেকগুলো আমাদেরকে সাজেস্ট করবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমি একটু আমার ফোন থেকে একটা ছবি তুলে রাখি, তারপর আমরা এগুলো দিয়ে কাজ করবো। আগে আমাদের রিসার্চ করে ভালোভাবে জানতে হবে। রিসার্চ না করে গিগ বানালে দেখবেন গিগ সারা জীবনও র্যাঙ্কে আসবে না, গিগ নিয়ে বসে থাকতে হবে। ওকে, আবার এমন কথা না যে রিসার্চ করে বানালেই র্যাঙ্কে চলে আসবে, বাট পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, একজন একটু নোট করবেন, যে কোনো একজন দায়িত্ব কে নেবেন? হ্যাঁ ভাইয়া নিচ্ছি। ওকে, তৌফিকুল ইসলাম, আপনার পিসিতে যে নোটপ্যাড আছে ওখানে নোট করলেই হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে কি করব, এটা আমি কেটে দিই, কারণ আমি ওখানে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে, এটা আপনার নোটপ্যাডে লেখেন, আর এখানে কয়টা গিগ আসে সেটা সামনে লিখে রাখেন, ঠিক আছে। একটু ফাস্ট করতে হবে। ওকে ওকে ভাইয়া, ওকে। এরপর হচ্ছে আমরা কি করবো, আমরা ফেসবুকটা কেটে দিই, দেখবো ফেসবুক রাখার পরে কি কি থাকে। এরপর আছে হচ্ছে কি ফেসবুক অ্যাডস। ওকে, তো ফেসবুক অ্যাডসের উপরে কয়টা গিগ আছে সেটা লিখে রাখেন, 21,464টা, ঠিক আছে। ফেসবুক অ্যাডস 21,464। তারপর হচ্ছে আমরা শুধু আবার ফেসবুক আনি, দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং, এটার উপরে গিগ আছে কয়টা? এখানে আছে হচ্ছে 8,346টা, এটা আমরা লিখে ফেলি, ফেসবুক মার্কেটিং 8,346। এরপর হচ্ছে কি আছে দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েশন, এটার উপরে গিগ আছে কত? 31,322। ফেসবুক পেজ ক্রিয়েশন সংক্ষেপে লিখে রাখতে পারেন, ফেসবুক পেজ ক্রিয়েশন, এখানে গিগ আছে হচ্ছে 31,322। এরপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ, এগুলো মানুষ কি লিখে সার্চ করে, এই জন্য এগুলো এখানে সাজেস্ট করতেছে। এখানেও গিগ আছে কত? ফেসবুক বিজনেস পেজ সেটআপ, এখানে গিগ আছে হচ্ছে 31,830টা।
যদি আমি বেশি দ্রুত চলে যাই তাহলে বলবেন। না ভাইয়া ঠিক আছে, আমি লিখতেছি। ওকে, এরপর কি আছে, যেমন ধরেন আপনার ফেসবুক মার্কেটিং প্রমোশন। ফেসবুক মার্কেটিং প্রমোশন এখানে গিগ আছে সবচেয়ে বেশি, 47,102টা। ওকে, আবার দেখেন এখানে মাত্র 3টা রিভিউ, বাট ফার্স্ট পেজ একদম সেকেন্ড পজিশনে আছে। তো কখনো এটা নিয়ে ভয় পাবেন, এখানে রিভিউ আছে 6টা, ফার্স্ট পেজে 4 নাম্বার পজিশনে আছে। এটা নিয়ে কখনো ভয় পাবেন না যে আমি নতুন, আমি এখানে আসতে পারবো কিনা, অবশ্যই আসতে পারবেন। এরপরে হচ্ছে ফেসবুক প্রমোশন। ওকে, এখানে কম আছে 8,912টা, ফেসবুক প্রমোশন এখানে আছে 8,912টা। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, ফেসবুক শপিফাই অ্যাডস। ফেসবুক শপিফাই অ্যাডস এখানে আছে হচ্ছে 16,415টা, ফেসবুক শপিফাই অ্যাডসে 16,415। এরপর কি আছে, ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেলে কয়টা আছে আমরা দেখি, এখানে আছে হচ্ছে 1237টা, ফেসবুক পিক্সেল আছে 1237টা। তো ভাই সবগুলো লিখে ফেলছেন? হ্যাঁ ভাইয়া, লাস্টেরটা লিখছি। ওকে, তাহলে মোটামুটি আমরা করলাম। তো এবার আমাদেরকে একটু বলেন যে দুইটা কিওয়ার্ডে সবচেয়ে হচ্ছে কি আমাদের কম আছে, মানে কম্পিটিশন কম, এরকম কিওয়ার্ড দুইটা কি কি? লাস্টেরটা ফেসবুক পিক্সেল ওকে, 1237। আচ্ছা আরেকটা? আরেকটা হচ্ছে ফেসবুক মার্কেটিং 8,346। ওকে, ফেসবুক মার্কেটিং। জি, ফেসবুক পিক্সেল, আচ্ছা, ফেসবুক মার্কেটিং। প্রমোশন ভাইয়া 8,912। আচ্ছা, তো আমাদের মোটামুটি দুইটা নিলেই হবে। তো এই দুইটা তো হচ্ছে কি আমাদের মোটামুটি কম্পিটিশন কি আছে, কম আছে। তো আমরা হচ্ছে আমাদের গিগে যে টাইটেলটা বানাবো, সেই টাইটেলটা হচ্ছে আমরা কি করবো, আমরা এই দুইটা কিওয়ার্ডকে মাথায় রেখে বানাবো, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, যে কম্পিটিশন যেখানে কম সেখানে আমরা কি করতে পারবো, র্যাঙ্ক করাতে পারবো। তো এখানে কম্পিটিশনও কম, প্লাস কি মানুষ এগুলো লিখে কি করে, সার্চও করে। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। তাহলে এবার হচ্ছে আমরা আমাদের গিগের ওখানে চলে আসি। তো এখানে টাইটেলে আই উইল কথাটা সারা জীবন ফিক্সড, ঠিক আছে? প্রত্যেকটা টাইটেলের শুরুতে আই উইল এই কথাটা অবশ্যই থাকবে। আর আমরা হচ্ছে আমাদের টাইটেলটা ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারি, ঠিক আছে? কত ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়? 80 ক্যারেক্টার। কিন্তু আমরা কখনোই একদম 80 ক্যারেক্টার পর্যন্ত দিয়ে দিব না, এটা চিন্তা করবো না যে 80টা যেহেতু লেখার অপশন আছে, সো 80টাই দেই। আমাদের টাইটেল থাকতে হবে হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে। কত ক্যারেক্টার থাকতে হবে? 50 থেকে 60। 50 থেকে 60। জি, এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। তো আমরা এখানে যে টাইটেলটা দিব, আমরা ভাইয়া কথাটা আটকাচ্ছে, আপনার কথা জি শোনা ভাইয়া? যাচ্ছে না। মাইক্রোফোনগুলো একটু অফ রাখি সবাই। না ভাইয়া ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, ফেসবুক পিক্সেল আর হচ্ছে কি ফেসবুক মার্কেটিং, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো ফেসবুক তো দুইবার ইউজ করা যাবে না। তো আমরা এখানে তাহলে টাইটেলটা কিভাবে সেট আপ করতে পারি, দেখেন এরকম দিতে হবে। আই উইল তো কনফার্ম থাকবেই, দেন আমরা দিব হচ্ছে টাইটেলও কিন্তু হুবহু কপি করা যাবে না, আপনারা ফলো করতে পারেন। টাইটেল কিভাবে দিতে হবে আমি দেখাচ্ছি একটু পরেই। আই উইল আচ্ছা, তো দেখেন 60-এর উপরে চলে গেছে, পরে কি আসছে, যেটা ঠিক আছে বাট শর্ট হইলে আর একটু ভালো হয়। তো আমরা তাহলে মার্কেটিং কথাটা বাদ দিয়ে দিই, যে ফর মার্কেটিং এতটুকু আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের 53 ক্যারেক্টারের মধ্যে থাকে। তো দেখেন এখানে আমাদের ক্রিয়েট, এই যে ফেসবুক অ্যাডস কথাটা আছে, তো অ্যাডস বা মার্কেটিং এটা হচ্ছে সিনোনিম, সো আমরা এটা রাখতে পারি। আর আমাদের এখানে সেট আপ পিক্সেল কথাটাও আছে, অর্থাৎ আমাদের এখানে যে টোটাল যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের ভিতরে আমরা কি করব, 2টা বা 3টে কিওয়ার্ড আমরা ইউজ করব। তো আমাদের এখানে তাহলে 2টা কিওয়ার্ড আমরা পেয়েছি, তাই তো? একটা হচ্ছে কি ফেসবুক আর একটা হচ্ছে কি পিক্সেল। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে দেখেন এখন কিন্তু লেখা আসছে জাস্ট পারফেক্ট, এখন কিন্তু কোনো ওয়ার্নিং দেয় না। বাট আপনি চাইলে আরও বড় লিখতে পারবেন, লিখতে সমস্যা নেই। এখানে অনেকেই টাইটেল দেখবেন আপনারা বড় আছে, যেমন ধরেন এই যে টাইটেলটা, এটা কিন্তু অনেক বড়, যে চলে গেছে দেখা যাচ্ছে না, এটা টাইটেল বড়, এটা টাইটেল বড়। আবার এটা কিন্তু ছোট, যেটা ফার্স্টে আছে একদম, ওর কিন্তু টাইটেল ছোট। দেন এটাও টাইটেল ঠিক আছে, এটাও টাইটেল ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা আবার একটু বড়। তো বড় থাকলে কি হয়, যে বাইরে চলে যায় অনেকটা, ঠিক আছে? আচ্ছা, তো জি ভাইয়া বলছিলাম যে ফেসবুক পিক্সেলের আগে যদি আমি ক্রিয়েট কথাটা লিখে ওইখানে সার্চ বক্সে সার্চ দিই, তাহলে তো কম্পিটিশন অনেক বেড়ে যায়।
দেখলাম যে ক্রিয়েট ফেসবুক অ্যাডস অথবা ক্রিয়েট ফেসবুক পিক্সেল লিখে যদি সার্চ দিই তাহলে অনেক কম্পিটিশন বেড়ে যাচ্ছে। যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে কিওয়ার্ডের আপনার কম্বিনেশনটা, ঠিক আছে? আপনার হচ্ছে এখানে যে আপনি কিওয়ার্ডগুলো দিচ্ছেন, ক্লায়েন্ট যে শুধুমাত্র এগুলো লিখে সার্চ করলে আপনার গিগ র্যাঙ্কে আসবে, বিষয়টা ওরকম না। যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে এটা কি হতে পারে, র্যাঙ্কে আসতে পারে এই রিলেটেড, এই যেখানে ফেসবুক পিক্সেল, শপিফাই অ্যাড, ফেসবুক শপ, ফেসবুক অ্যাডস, এরকম যে কোনো কিওয়ার্ডই কি হতে পারে আমাদের এই গিগটা এখানে র্যাঙ্কে আসতে পারে, ঠিক আছে? জাস্ট আমাদের টাইটেলটা দিতে হবে হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি করে, বুঝতে পারছি? ওকে ওকে জি। রিসার্চ যা করার প্রথমেই করে ফেলতে হবে, তারপর জাস্ট শুধু কাজ। এরপর হচ্ছে আমাদের এখান থেকে কী করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমরা কি এখানে গ্রাফিক ডিজাইন দিব নাকি ডিজিটাল মার্কেটিং দিব? ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ভাইয়া। ওকে, আর এখান থেকে হচ্ছে আমাদের সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা গিগটা ফেসবুকের উপরে বানাচ্ছি, সো আমরা এখান থেকে হয় দিব সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, না হলে আমরা দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ে দিব আমরা সিলেক্ট করে। দুইটা সেম, বাট একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা মার্কেট প্লেসে 3 নম্বর ক্লাসে জানতে পারবো। বাট আপনার যখন গিগ বানাবেন, একাধিক গিগ যখন বানাবেন, সাপোজ সোশ্যাল মিডিয়ার উপর 2টা গিগ বানালেন, তো একটা দিবেন হচ্ছে মার্কেটিং সিলেক্ট করে, আর একটা দিবেন হচ্ছে অ্যাডভার্টাইজিং সিলেক্ট করে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, তো আমি এখান থেকে অ্যাডভার্টাইজিংটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে আমি সিলেক্ট করলাম যে আমি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং কাজ করব। তো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ে তো হাজার ধরনের কাজ আছে, আমি কোন ধরনের কাজ দিব? তো আমরা এখান থেকে দিব হচ্ছে যে অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব এই সার্ভিসের জন্য। আর আপনি যদি শুধু পিক্সেল বা কনভার্সন ট্র্যাকিং দিতেন, ঠিক আছে, এই ধরনের, তাহলে সেক্ষেত্রে এই যে অ্যানালিটিক্স অ্যান্ড ট্র্যাকিং অপশনটা সিলেক্ট করে দিতেন। ওকে, বা আপনাকে যদি কখনো ক্লায়েন্ট বলে যে তার কোনো কাজ করে দিতে হবে না, তার সাথে শুধু হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি বা প্ল্যানিং শেয়ার করতে হবে, সেক্ষেত্রে কি স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং সিলেক্ট করে দিবেন, এটা ডিপেন্ড করে। ওকে, তো আমরা অ্যাড সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্টটা সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আমরা চুজ করবো হচ্ছে কি ফেসবুক। ওকে, ফেসবুকটা সিলেক্ট করে দিবেন এখান থেকে। আর এরপর আমরা চলে যাবো হচ্ছে সার্চ ট্যাগস। এখানে আমাদেরকে কী করতে হবে, কিছু সার্চ ট্যাগ দিতে হবে। তো আমরা এখানে 5টা ট্যাগ দিতে পারি। তো ভাই আমরা কী কী কিওয়ার্ড সিলেক্ট করছিলাম একটু আমাকে শুরু থেকে বলবেন। ভাইয়া হ্যাঁ, জি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন প্রথমে। ওকে, প্রথম হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপর তারপর ভাইয়া শুধুমাত্র ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এন্টার প্রেস করতে হবে, লেখার পর এন্টার প্রেস করলে এরকম হয়ে যাবে, ঠিক আছে? তারপর হ্যাঁ, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ ক্রিয়েশন। আচ্ছা, এটা আমরা দিব না, ফেসবুক পেজ ক্রিয়েশন। অন্য একটা ফেসবুক বিজনেস পেজ সেটআপ। আচ্ছা, এখানে একটু সংক্ষেপে বলি, এটা ফেসবুক না লিখে আমাদের এফবি লিখতে হবে। কেন লিখতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, এফবিও লেখা যাবে না, এখানে লিখতে হবে বেসিক্যালি বিজনেস পেজ। কেন সেটা আমি বলতেছি এখনই। বেসিক্যালি এখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এখানে আপনি যে জিনিসগুলো দিবেন এগুলোর জন্য 20টা ক্যারেক্টারে বেশি না যায়। তো আমাদের এই যে বিজনেস লিখতে গিয়ে আমাদের 8টা ক্যারেক্টার চলে গেছে, পেজ লিখতে গিয়ে হচ্ছে আমাদের আরও 4টা ক্যারেক্টার চলে গেছে, তাহলে কটা হলো 12টা, সেট আপের জন্য আরও 4টা, কটা হচ্ছে 16টা, আর মাঝখানে 2টা স্পেস, টোটাল 18টা চলে গেছে। সো আমরা যদি আর কিছু দিতাম তাহলে আমাদের বেশি জায়গা লেগে যেত, মানে 20টার বেশি লাগতো, তখন এটা নিত না। সেই জন্য আমরা শুধু বিজনেস পেজ সেট আপ লিখে দিলাম। আচ্ছা, এরপরে ভাইয়া লাস্ট ফেসবুক প্রমোশন আছে, প্রমোশন। ওকে, ফেসবুক প্রমোশন। ওকে, ব্যাস এই 5টা ট্যাগ আমরা দিলাম। এখানে মনে হয় বেশি আছে, একটু আমি কাউন্ট করে দেখি। ফেসবুকের হচ্ছে কয়টা, 8টা, অ্যাডসের হচ্ছে 3টা, 11টা, আর বেশি আছে আমি বলেছি ভাইয়া 21টা আছে। আমি বলেছি ভাইয়া, বলেছি আগে। ওকে, তাহলে এটা আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এইভাবে দিই এটা। ওকে, ব্যাস, দ্যাটস ইট। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। ফেসবুক পিক্সেল দিলে তো একটু কম লাগতেছে জায়গাটা। সমস্যা নেই, পিক্সেলটা তো আমাদের টাইটেল আছে, প্রবলেম হবে না। ওকে, এরপর এখানে আসার পর আমাদের প্যাকেজ দিতে হবে। তো আমি বলছিলাম যে 3টা প্যাকেজও দেওয়া যায়, আবার একটা প্যাকেজও দেওয়া যায়। একটা যদি প্যাকেজ দিতে চান তাহলে এই বাটনটা অফ করে দিবেন, তাহলে শুধু একটা প্যাকেজ থাকবে, অর্থাৎ সিঙ্গেল প্যাকেজ। আর যদি 3টে দিতে চান তাহলে এটা অন রাখবেন, ঠিক আছে? তো এখানে দেখবেন এই প্যাকেজের নামগুলো এক একজন এক এক রকমের নাম দেয়, ঠিক আছে? এখানে এই নামগুলো এক একজন এক এক রকমের দেয়। তো ধরেন সাপোজ আমরা এটার নাম দিতে পারি হচ্ছে বেসিক, ঠিক আছে? আপনি যে কোনো নামই দিতে পারেন। এখানে সার্ভিস এটা দিলাম স্ট্যান্ডার্ড, আর এটা আমরা প্রিমিয়ামই রাখলাম, প্রিমিয়াম।
আর এখানে আমরা লিখবো যে এই বেসিকের সার্ভিসে আমার কী কী সার্ভিস থাকবে। তো এখানে আমরা যে সার্ভিসগুলো দিব, ফার্স্ট আমরা দিব হচ্ছে অ্যাডস ক্রিয়েশন। ওকে, দেন আমরা একটা প্লাস সাইন দিতে পারি, প্লাস সাইন দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। ওকে, দেন আমরা দিব হচ্ছে ম্যানেজমেন্ট। এই তিনটে সার্ভিস আমরা কিসে দিব? বেসিকে। দেন এইটারে কপি করবেন, কপি করে হচ্ছে স্ট্যান্ডার্ডে চলে আসবেন। আর এখানে কি করবেন, একটু এক্সট্রা জিনিস অ্যাড করবেন। কি অ্যাড করবেন? যেমন ধরেন এখানে হচ্ছে পিক্সেল সেটআপটা অ্যাড করে দিবেন। ওকে, এই সার্ভিসের সাথে এটা অ্যাড করে দিলেন। দেন এটা আবার কপি করে প্রিমিয়ামে চলে যান। আর এই সার্ভিসের সাথে আপনি অ্যাড করবেন কি, যেমন ধরেন রিটার্গেটিং। ওকে, তারপর হচ্ছে এপিআই। এপিআই কি জানি আমরা? না ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, আমরা মার্কেট প্লেসে ক্লাসে পরে এই জিনিসগুলো জেনে নেব, কারণ এই টপিকটা হয়তো আপনারা পাননি, আপনাদের পরবর্তী ব্যাচগুলো পাইছে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। প্রথমে বেসিকে দিচ্ছেন 3টা, তারপরে দিচ্ছেন 4টা। আমরা যদি প্রথমে 4টা দেই বা 5টা দেই তাহলে কোনো সমস্যা আছে? না, 4টা-5টা দিলে প্রবলেম নেই। বেসিক্যালি এখানেও লেখার কিছু স্পেসের একটা ব্যাপার আছে। এই যে ধরেন কিছুক্ষণ লেখার পর এখন কিন্তু লেখা যাচ্ছে না, যে আর উঠতেছে না, এই পর্যন্ত লিখতে পারবেন। তারপরে যদি প্রথমে অনেকগুলো দিতেন তাহলে এখানে আর বাড়াতে পারতেন না, জায়গার লিমিট হয়ে যেত, এখানে আরও অ্যাড করতে পারতেন না। তাহলে দেখা যেত কি বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে কোনো পার্থক্য নাই। তাহলে আপনাদের শুধু বেসিক যে প্যাকেজটা ওইটাই সেল হইতো, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম কখনো সেল হতো না, এই জন্য। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। আর আপনি যেগুলো তো সেভাবেই আমরা যদি করি কোনো সমস্যা হচ্ছে না? না, এই জিনিসগুলো হচ্ছে আপনি এভাবে রাখতে পারেন, একটু আকপিচ করে দিন বা দুই একটা জিনিস ইনক্লুড বা এক্সক্লুড করে দিন, কারণ এখানে তো এই জিনিসটা আপনার সেমই দিতে হবে। এখন এখানে পিক্সেল সেটআপের জায়গাতে আপনি অন্য কিছু লিখতে পারতেছেন না, রিটার্গেটিংয়ের জায়গাতে আপনি অন্য কিছু লিখতে পারতেছেন না, সো এগুলো কমন রাখা যেতে পারে। ঠিক আছে? একই দোকানে 2 প্রোডাক্ট থাকতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, এবার ডেলিভারি টাইমে আমরা এটা দিব হচ্ছে 2 দিন, এটা দিব হচ্ছে আমরা 3 দিন, আর এটা ধরেন আমরা দিলাম হচ্ছে 4 দিন। ঠিক আছে? বা 5 দিনই দিলাম, এটা আমরা 5 দিন ডেলিভারি দিব। আর এখান থেকে হচ্ছে এইটা সিলেক্ট করে দিবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। আর স্ট্যান্ডার্ডে আমরা এটা সিলেক্ট করব, মাঝখানে 2টা বাদ, ওগুলো লাগবে না। এটা 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 এটা। আর প্রিমিয়ামের জন্য আমরা এগুলো সব সিলেক্ট করে দিব। স্ট্যান্ডার্ডে যা যা সিলেক্ট করেছি ওগুলো সব সিলেক্ট করে দিব। ঠিক আছে? আর এখানে আসার পর আমরা ম্যানেজমেন্ট ডিউরেশন দিব। তো আমরা ম্যানেজমেন্ট দিব হচ্ছে এটার 2 দিন, এটার আমরা দিব হচ্ছে 3 দিন, আর এটা আমরা 4 দিন দিয়ে দিব ম্যানেজমেন্ট। আর এখানে হচ্ছে কি প্রাইস, যেটার জন্য আমার প্রাইস কত নেবে। তো প্রাইস নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে, তো আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি প্রাইসিং কেমন হবে। ফেসবুকে একটা নর্মাল অ্যাডস ক্রিয়েশনের জন্য স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $50। ঠিক আছে? স্ট্যান্ডার্ড হচ্ছে কি $50, বাট $30 পর্যন্ত আমরা এই কাজগুলো মার্কেট প্লেসে করে থাকি। তো আপনারা অনেক সময় দেখবেন যে $200-300 অর্ডার আসে, 400-500 আসে, সেগুলো কীভাবে হয়? ওটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে ক্লায়েন্টের বাজেটের উপরে। কারণ এখানে আমরা যে প্রাইস দিই, এই প্রাইসে যে সবসময় অর্ডার আসবে এমন কোনো কথা নেই। ম্যাক্সিমাম অর্ডারই আসে কি কাস্টম অর্ডার, অর্থাৎ দামাদামি করা যায়। দোকানে গেলে যেমন আপনারা দামাদামি করেন, এখানে ওরকম দামাদামি করে বাড়ায় কমায় নেওয়া যায়। তো সাপোজ ধরেন আপনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে কয়েক $1000, সেক্ষেত্রে আপনি তার থেকে $200-300 বা $400-500 চার্জ করতে পারেন। বাট আপনার ক্লায়েন্টের বাজেট যদি হচ্ছে $100-150 বা $200 থাকে, সেক্ষেত্রে $30-50 করতে হবে। তো আমরা যেহেতু হচ্ছে নতুন সেলার, নতুন গিগ দিচ্ছি, সো আমরা প্রাইস অনেক বেশি হাই রাখবো না, আবার অনেক বেশি কমিয়েও আমরা দিব না। আমরা হচ্ছে এটার জন্য সাপোজ ধরলাম যে অ্যাডস ক্রিয়েশনের জন্য আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড চার্জ আমরা ধরবো হচ্ছে টোটাল 2 দিনের জন্য $40। ওকে, অর্থাৎ এখানে আমরা দিব হচ্ছে $40। এবার দেখেন সেকেন্ড যে সার্ভিসটা, সেখানেও কিন্তু আপনি অলমোস্ট সেম সার্ভিসই দিচ্ছেন, শুধুমাত্র কি পিক্সেলটা আপনি অ্যাড করে দিয়েছেন এখানে। এবার আপনারা দেখতে হবে যে মার্কেট প্লেসে পিক্সেলের জন্য মানুষ কত টাকা নিয়ে থাকে পিক্সেল সেট আপ করার জন্য। তো আমরা হচ্ছে এখানে পিক্সেল সেট আপ লিখে সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো অ্যাভারেজে মানুষ পিক্সেল সেট আপের জন্য কত করে নিচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি $10 আছে, বা $80 আছে। $80 আছে কারণ এটার সাথে এপিআই ইনক্লুড, এই জন্য। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি $55, কারণ এটার সাথে আবার অ্যানালিটিক্স আর ট্যাগ ম্যানেজার ইনক্লুড করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি $40 দেওয়া আছে। এখানে $10, $35, 10, 10। ওকে, এটা বাদ। এখানে $10, $20। তো অ্যাভারেজ মোটামুটি $10-20 মধ্যে বা $15 এর আশেপাশেই আছে। সো আপনার ধরতে হবে কি পিক্সেলের জন্য আপনার অ্যাভারেজ প্রাইস কত, $10। তো আপনি এখানে কী করবেন, এটার জন্য যেহেতু $40 আর পিক্সেলের জন্য হচ্ছে $10, আর যেহেতু আপনি এখানে ম্যানেজ একদিন বেশি করবেন, সেক্ষেত্রে আপনি এই প্যাকেজটার দাম দিতে পারেন হচ্ছে কত, $60। ওকে, আর একটা রিটার্গেটিং অ্যাডস আর হচ্ছে একটা নর্মাল অ্যাডস, এগুলোর চার্জ অলমোস্ট সেম হয়। সো এখানে যদি $40 হয়, তাহলে এই রিটার্গেটিং অ্যাডের জন্য কত ডলার হবে, $40 হবে। সো 40, 40, $80।
প্লাস আপনি পিক্সেল আর কনভার্সন অ্যাপি এর জন্য $50 নিতে পারেন। সো 80 আর 50 কত, 130। যেহেতু এটা স্ট্যান্ডার্ড প্যাকেজ বা প্রিমিয়াম প্যাকেজ, সো আমরা এটা 130 না দিয়ে 120 দিয়ে দিতে পারি। তাহলে ক্লায়েন্ট অন্য কোনো জায়গায় থেকে না নিয়ে এখান থেকে নেবে। সাপোজ ধরেন সে কী করলো, এখান থেকে ধরেন সে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা নিল $60, আর সে অন্য কাউকে দিয়ে $30 বা $40 দিয়ে রিটার্গেটিং অ্যাড করে নিল, তাহলে তার খরচ হলো কত, ওখানে $40, এখানে $60, মানে $100 আপনার কাছে কিন্তু আর আসবে না। তো আপনি যদি একটা প্যাকেজ একটু কমের মধ্যে রাখেন তাহলে সে দেখা যাবে আপনার থেকেই সার্ভিসগুলো নেবে। বুঝতে পারছি সবাই? আর প্রাইসিং আপনি এখানে আসলে আপনাদের আসলে মাথা নষ্ট হয়ে যাবে, একজন এক এক রকম দিয়ে রাখছে। ঠিক আছে, কেউ কেউ দেখবেন এই পিক্সেল $5 দিয়ে রাখছে, বাট একটা পিক্সেল সেটআপ স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে $25 থেকে $30। ঠিক আছে, কিন্তু অনেকে এই যে যেমন দেখেন এই $5 দিয়ে রাখছে। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি মার্কেট প্লেসের আর কি ভ্যালু নষ্ট করে, আর কিছুই না। তো যাই হোক, আমরা এখানে চলে আসি। তো এখানে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা উঠাই দিই আমরা। এই যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এই অপশনটা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনার কাছে যদি কখনো কোনো ক্লায়েন্ট আসে যে এই কাজটা তাকে দ্রুত সময়ের মধ্যে করে দিতে হবে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সাপোজ ধরেন আই উইল ডেলিভার ইন অনলি, সাপোজ একদিনের মধ্যে ডেলিভার করবেন। ঠিক আছে, আর এটার জন্য আপনি এক্সট্রা কত ডলার নেবেন, সাপোজ আপনি বললেন যেটার জন্য আমি এক্সট্রা $10 নেব, অর্থাৎ আপনি একদিনের মধ্যে ডেলিভারি করবেন 2 দিনের কাজ। যেটা ধরেন 2 দিনে আছে সেটা আপনি একদিনের মধ্যে দিবেন, বা 3 দিনেরটা একদিনে দিবেন। এটার জন্য সাপোজ আপনি $20 এক্সট্রা নেবেন। আর যেটা প্রিমিয়াম, এটা সাপোজ আপনি 5 দিনের কাজ 2 দিনে করে দিবেন তাড়াতাড়ি করে, এটার জন্য সাপোজ আপনি তার থেকে এক্সট্রা নেবেন হচ্ছে $40 বা 30 নেই আমরা, 40 না দিয়ে। ওকে, তো এটাকে বলা হয় কি এক্সট্রা ফাস্ট ডেলিভারি। বুঝতে পারছি? জি ভাই, বুঝছি। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া, জি ভাইয়া। পিক্সেল না ভাইয়া। রিটার্গেটিং বিষয়টা থাকে, মানে হচ্ছে এই বিষয়টার মধ্যে একটু কনফিউজ আছে, একটু যদি খোলাসা করে দিতেন সংক্ষেপে। কোনটা নিয়ে ভাইয়া? পিক্সেল এবং রিটার্গেটিং, এই দুটো জিনিস। আপনাদের কি পিক্সেল আর রিটার্গেটিং এর ক্লাস দেখানো হয়নি ভাইয়া? হ্যাঁ, পিক্সেল দেখানো হয়েছে ভাইয়া, তাহলে কিসের কনফিউশন? কিন্তু রিটার্গেটিং বলতে কি বোঝাচ্ছে একটু যদি বলতেন। হ্যাঁ, আচ্ছা, বেসিক্যালি রিটার্গেটিং বলতে আসলে কি বোঝানো হয়, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, তো আপনি চাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটে গত 6 মাসে বা গত 3 মাসে কারা কারা একবার হলেও ভিজিট করছে, আমি তাদেরকে আমার বিজ্ঞাপনটা দেখাতে চাই। আমি কোনো লোকেশন সিলেক্ট করব না, আমি কোনো এজ গ্রুপ সিলেক্ট করব না, আমি কোনো ডিটেল টার্গেটিংয়েও যাব না। শুধুমাত্র যারা যারা আমার ওয়েবসাইটে ঢুকছে, এখন সে যেই দেশেরই হোক না কেন, তার বয়স যতই হোক না কেন, সে মেল হোক বা ফিমেল হোক, আমি শুধু তাদেরকে আমার এটা দেখাবো যে আমার ওয়েবসাইটে ভিজিট করছে। অথবা ধরেন আপনার পেজে একটা ভিডিও ছিল, যে ভিডিওটা আপনি কোনো এক সময় প্রমোট করছিলেন, সো আপনি চাচ্ছেন আপনার ওই ভিডিওটা যারা একবার হইলেও দেখছে তারা হচ্ছে আপনার একটা দেখবে। অথবা আপনি চাচ্ছেন যারা আপনার পেজে একবার হলেও ঢুকছে তাদেরকে আপনি দেখবেন। অথবা আপনি চাচ্ছেন এর আগে আপনার যে কোনো বিজ্ঞাপন যে একবার হলেও দেখছে তাদেরকে আপনি বিজ্ঞাপনগুলো দেখাবেন। এই যে প্রসেসটা, এটাকে মূলত বলে রিটার্গেটিং, অর্থাৎ রিটার্গেটিং বলে বা রিমার্কেটিং বলে। অর্থাৎ এর আগে আমরা যার কাছে একবার মার্কেটিং করছিলাম তার কাছে পুনরায় আবার মার্কেটিং করাটাই হচ্ছে রিটার্গেটিং বা রিমার্কেটিং। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলো আমরা ক্লাসে করছি, আপনি ফাইবারে চলে যান। জি, আমি যতদূর জানি এটা ক্লাস হয়তো আপনাদের নিয়েছিল, আমি নেইনি, অন্য কেউ হয়তো বা নিয়েছিল, বাট ক্লাস হয়েছে। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে যাই। ওকে, এবার এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে কি গিগের ডেসক্রিপশন। ওকে, তো গিগের ডেসক্রিপশনটা আমাদের অবশ্যই ইউনিক হইতে হবে, কেউ কপি করবেন না। ঠিক আছে, ঠিক আছে, গিগের ডেসক্রিপশন কেউ আমরা কপি করতে পারবো না। বুঝতে পারছি? কপি করার কি চিন্তা ভাবনা কেউ করছিলেন? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কপি করলে আপনাদেরই প্রবলেম হবে, গিগ দেখবেন র্যাঙ্কে আসবে না সহজে। ঠিক আছে, কারণ ফাইবার এটা বুঝতে পারে, ওদের এখানে রোবট বসানো আছে একটা। আপনি ধরেন সাপোজ এই যে ডেসক্রিপশন কথাটা আপনি কপি করছেন না, সিলেক্ট করে এটা ওদের ডাটাবেজে চলে গেছে যে এই ইউজার নেম, এই যে ধরেন এই যে কাকুলি আবিদা, এই ইউজার নেম থেকে এই ডেসক্রিপশন কথাটা একবার সিলেক্ট করা হয়েছে, তারপর কন্ট্রোল সি দিয়ে কপিও করা হয়েছে, এটা তারা জানে। বুঝতে পারছি? সেই কাজ করা যাবে না। ওকে, তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো ডেসক্রিপশন আমরা কি কি করব বা কি কি রাখতে হবে, কিছু নিয়ম আছে ডেসক্রিপশনের। সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশনের যে ফার্স্ট প্যারা থাকবে, সেই ফার্স্ট প্যারাতে অবশ্যই আপনার কি করতে হবে, কিওয়ার্ড রাখতে হবে, যেই কিওয়ার্ড আপনার টাইটেলে ছিল। তো আমরা আগে ফার্স্ট প্যারাটা লিখে নিই, তারপর আমরা দেখি।
তো এটা হচ্ছে ধরেন আমাদের ফার্স্ট প্যারা। তো বলেন তো এখানে আমরা কিওয়ার্ড কোথায় কোথায় রেখেছি? প্রথম লাইনেই ভাইয়া ফেসবুক অ্যাডভার্টাইজার। এই যে এখানে আছে ধরেন এই যে ফেসবুক অ্যাডভার্টাইজার, ঠিক আছে, এগুলো সিনোনিম হলেও আছে, বাট আমরা আরও দেখি। দেন হচ্ছে এতবার ফেসবুক দরকার নেই, আমরা একটা কাজ করি, এখানে আমরা এফপি লিখে দিই, অতিরিক্ত ফেসবুক কথা ইউজ করা যাবে না, ঠিক আছে। কোনো কিওয়ার্ড মানে কোনো একটা ওয়ার্ড আমরা হচ্ছে 5 বারের বেশি এখানে ইউজ করবো না। তো ফেসবুক অলরেডি এখানে ইউজ হয়ে গেছে 2 বার, এখানে একবার, এখানে একবার। তো যেখানে যেখানে ফেসবুক কথাগুলো আছে ওই কথাগুলো আমরা একটু বোল্ড করে দিব, সিলেক্ট করে করে আমরা হচ্ছে বোল্ড করে দিব। দেন এখানে আছে যে ডিজিটাল মার্কেটিং, ওকে, এগুলো আমরা বোল্ড করে দিব। তারপর এখানে আছে হচ্ছে আপনার এই যে পিক্সেল, ঠিক আছে, এপি পিক্সেল। তো আমাদের পিক্সেল কথাটাও আছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং এই কথাগুলোও কিন্তু আছে, সবই আমাদের কিওয়ার্ডে আছে, বুঝতে পারছি। তো আমাদের কী করতে হবে, সিস্টেমে হচ্ছে আমাদের এই ফার্স্ট ডেসক্রিপশনের ভিতরে অবশ্যই কিন্তু এই প্যারাগুলো রাখতে হবে। তার কারণটা কি এবার আমি বলি, সেটা হচ্ছে কোনো ক্লায়েন্ট যখন ফাইবার আসার পর সার্চ করে, সাপোজ সে ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলো, তখন ফাইবারের যে রোবট থাকে সে কী করে, তার ডাটাবেসের মধ্যে খোঁজা শুরু করে যে কারা কারা তাদের গিগের টাইটেলের মধ্যে ফেসবুক মার্কেটিং কথাটা রাখছে, ওদের একটা লিস্ট করে ফেলে। তার মানে আপনার টাইটেলে যদি ফেসবুক মার্কেটিং কথাটা না থাকে, তাহলে কি আপনার টাইটেল মানে গিগটা কখন এখানে আসবে? না ভাইয়া, আসবে না। এবার দেখা গেল যে হাজার হাজার মানুষ কী করছে, তাদের টাইটেলে ফেসবুক মার্কেটিং কথাটা লিখে রাখছে। তারপর কী করে, খোঁজা শুরু করে যে কারা কারা তাদের ডেসক্রিপশনের যে প্রথম প্যারাটা সেখানে এই ফেসবুক মার্কেটিং কথাটা লিখে রাখছে। কারণ যে তার প্রথম প্যারাতে ফেসবুক মার্কেটিং কথাটা লিখে রাখছে, তার মানে সে ফেসবুক মার্কেটিংয়ের সার্ভিসই দিচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রেখে হচ্ছে আমাদের কী করতে হয়, টাইটেলে আর প্রথম যে প্যারাটা থাকে সেখানে আমাদের কিওয়ার্ড রাখতে হয়। বুঝতে পারছি বিষয়টা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু গ্যাপ দিব, গ্যাপ দেওয়ার পর এখানে আমরা আরও কিছু কথা লিখবো, সেটা হচ্ছে ওকে, এটা আমরা সেকেন্ড প্যারা লিখে দিলাম যে আরও কী কী সুযোগ সুবিধা তার আছে এখানে এই সম্পর্কে, যাতে সে একটু কি বলে মোটিভেট হয় ফেসবুকে অ্যাড রান করার ক্ষেত্রে। ওকে, তারপর আমরা এখানে লিখবো যে হচ্ছে মাই সার্ভিসেস, ওকে, এগুলো আমরা লিখে দিলাম। দেন আমরা একটু এন্টার দিব, আর এটা আমরা বোল্ড করে দিই। ওকে, তো আমরা নিচে এখানে লেখা শুরু করবো যে আমাদের সার্ভিসগুলো আসলে কী কী। এখানে আমরা শুরু থেকে লেখা শুরু করব, যেমন হচ্ছে, আচ্ছা এটাও বোল্ড হয়ে আছে, ভাইয়া পয়েন্ট অপশন দিলে ভালো হয়। জি ভাইয়া, সেভাবে যে পয়েন্ট অপশনটা দিয়ে নিয়ে বলা হ্যাঁ ভালো সেটা, হয়। জি জি সেটা দিব, আগে আমি লিখে নিই তারপর দিব। ওকে, তো আমরা এখানে লিখে দেবো অ্যাডস কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে হচ্ছে আমরা এখানে দিব অডিয়েন্স রিসার্চ। ওকে, তারপরে আমরা এখানে দিব হচ্ছে অ্যাডস দিব না, এখানে আমরা আর যে জিনিসগুলো দিব সেটা হচ্ছে আমরা ডিটেল টার্গেটিং দিব। তারপর আমরা এখানে দিব হচ্ছে
ওকে, বেশ এনাফ। এগুলো এবার আমরা সিলেক্ট করি। ওকে, দেন এখানে জাস্ট ক্লিক করলেই হবে। ব্যাস, দ্যাটস ইট। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ভাইয়া জি। একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। ভাইয়া এই যে আপনি পয়েন্টগুলো দিচ্ছেন এগুলো কপি করলে তো কোনো প্রবলেম না? না, এগুলো কপি করতে পারবেন, বাট হুবহু কপি করা যাবে না। বেসিক্যালি আপনি যদি চোখ বন্ধ করে লিখেন এগুলো অটোমেটিক কপি হয়ে যাবে, কারণ এর বাইরে তো আপনি কিছু লিখতে পারবেন না। ও, আর জাস্ট ওই যে উপরের ডেসক্রিপশনটা ইউনিক ভাবে লিখবো? জি জি, এখান থেকে বেসিক্যালি আপনি কিছু লাইন নিতে পারেন, বাট একদম হুবহু আছে না যে ধরেন এই যে টান দিলাম, জি ভাইয়া, বুঝছি। এটা করা যাবে না। ঠিক আছে, ওকে ভাইয়া, ওকে। আচ্ছা। তারপর আমরা লিখবো যে এভাবে আমরা লিখতে পারি যে অথবা লিখতে পারি যে ভাইয়া একটা কোশ্চেন ছিল যে জি ভাইয়া। আমি ডিসক্রিপশনে আপনি যেভাবে লিখতেছেন, আমি যদি এটা ওয়ার্ড ফাইল থেকে কপি করে পেস্ট করি তাহলে কি কোনো সমস্যা আছে? একটু জোরে বলবেন ভাই, আমি বুঝতে পারিনি। আপনি যেভাবে ডিসক্রিপশনে লিখতেছেন সেটা যদি আমি ওয়ার্ড ফাইলে লিখে রাখি এবং পরবর্তী যদি পেস্ট করি তাহলে কি কোনো প্রবলেম আছে? বেসিক্যালি এইভাবে লিখলে কোনো প্রবলেম নাই যে আপনি ওয়ার্ড ফাইল থেকে বা নোটপ্যাডে লিখে দেন হচ্ছে পরে এখানে কপি পেস্ট করে বসাবেন। বাট ফাইবার অনেক সময় এটা মনে করি কি যে আপনি হয়তো কোনো জায়গা থেকে কপি করে নিয়ে তারপর এখানে বসাইছেন। তো সব থেকে ভালো হয় যদি আপনি সরাসরি হচ্ছে এখানে টাইপ করতে পারেন। ওই গিকগুলো হচ্ছে র্যাঙ্ক দ্রুত করে বা র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি বেশি থাকে, যেটা আপনি ডিরেক্ট ইনস্ট্যান্ট এখান থেকে টাইপ করবেন। আচ্ছা, ঠিক আছে, তো যদি কখন ওয়ার্ড ফাইলে লেখেনও বা আপনি ওয়ার্ড ফাইল না লিখে আপনি একটা কাগজে লিখে রাখতে পারেন, কাগজটা সামনে রেখে রেখে টাইপ করেন, একটু সময় বেশি লাগবে, কষ্ট বেশি হবে, বাট হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে, ভাইয়া। সুবিধা আছে। না হলে কপিরাইট ধরতে পারে। জি জি, তো আপনারা এই দুইটার যে কোনো একটা লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা ধরেন সেকেন্ডটাই চুজ করলাম, এটা আমরা বাদ দিই। ওকে, দেন এটার আমরা বোল্ড করে দিই। আচ্ছা, লাইট দিয়ে ফেলছি না, লাইট এখানে দিব না। ওকে, তো এখানে আমরা লিখবো যে কেন আমরা আলাদা এখানে, তো এটার কারণ থাকবে হচ্ছে ওকে, তারপর আমরা এখানে নিচে দিব হচ্ছে লো সিপিসি। ওকে, তারপর আমরা দিব হচ্ছে দেন ফাস্ট ডেলিভারি। ওকে, এই কথাগুলো আমরা এখানে লিখে দিলাম যে এগুলো হচ্ছে আমরা এখানে। আচ্ছা, ভুল কোথাও হয়েছে? ওকে, এখানে ভুল, রেসপন্স, দেন আমরা এগুলোর পয়েন্ট করে দিই। ওকে, ব্যাস। তারপর নিচে আমাদের আরও কিছু কথা লিখতে হবে। বেসিক্যালি আমরা এখানে 1200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারি, তো আপনি মোটামুটি 800, 1000, 1200 কাছাকাছি হলেই হবে। একদম 1200 যে লিখতে হবে এমন কোনো কথা নেই। ভাইয়া সিটিআরটা কি? হাই সিটিআর? সিটিআর মানে তো হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনাদের তো যে আমি লিঙ্কে দিয়েছিলাম, প্লাস হচ্ছে হ্যাঁ, আপনাদের click through rate। গুগলে হয়তো বা দেখানো হয়েছে। ওকে, তো এখানে আমরা লাস্টে একটা কথা লিখে দিব, সেই কথাটা হচ্ছে সবারই লেখা বাধ্যতামূলক। এইটা চাইলে আপনারা কপিও করতে পারেন, আমি কিছু বলবো না, বা ফাইবারও কিছু বলবে না। তো বেসিক্যালি অনেক সময় কী হয় যে ক্লায়েন্ট আমাদের গিগে আসে, আসার পর তার হচ্ছে আমাদের ডেসক্রিপশন দেখে অথবা আমাদের প্যাকেজিং দেখে আমাদের এটা পছন্দ হয়ে যায়। তো সে কী করে, সে অথবা তার ধারণা কম থাকে, সে ডিরেক্ট হচ্ছে অর্ডার করে চলে যায় কোনো কিছু না বলে। তখন আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, কারণ আমাদের কাছে তখন প্রপার ইনফরমেশন থাকে না যে আমি তার কাজ যে কমপ্লিট করবো, প্রপার ইনফরমেশন থাকে না। তো পরবর্তীতে দেখা যায় যে তার কাছে যখন আমরা সেই ইনফরমেশন চাই তখন সেই ইনফরমেশন অনেক সময় দিতে চায় না, তখন বাধ্য হয়ে কী করতে হয়, অর্ডারটা ক্যান্সেল করতে হয়, যেটা অ্যাকাউন্টের জন্য একটু হার্মফুল হয়। সো এই জন্য আমাদের কোনো ক্লায়েন্ট যেন ডিরেক্টলি এসে অর্ডার না করে, সো আমরা এই জন্য হচ্ছে এখানে লিখে রাখবো যে
ওকে, তো এই কথাগুলো আমরা হচ্ছে এখানে অবশ্যই লিখে দেবো যে অর্ডার করার আগে যেন অবশ্যই সে আমাদের সাথে যোগাযোগ করে নেয় আর রিকোয়ারমেন্টসগুলো যেন দিয়ে দেয়। এটা বোল্ড করতে পারেন, বোল্ড করার পর এটার উপর একটা লাইটও মেরে দিতে পারেন যেন ক্লায়েন্টের চোখে পড়ে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে এই হচ্ছে পারছি। আমাদের ডেসক্রিপশন। ঠিক আছে, যেমনটা হচ্ছে এই ভদ্রলোক দিছিল একটা ডেসক্রিপশন যে তার কোনো একটা গিগের মধ্যে, তো এরকম একটা ডেসক্রিপশন কি করলাম আমরা হচ্ছে দিলাম। তাহলে আমাদের দেখেন কি কি হয়েছে, টাইটেল ভাইয়া ওই ডেসক্রিপশনটা ভাইয়া আপনি কপি করে যদি আমাদের ওই কি কমেন্ট দিয়ে দিতেন ভাইয়া। ফরম্যাটের জন্য, তাই তো? জি ভাইয়া। ওকে, ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। বোঝা যাচ্ছে যে আপনার গিগের যে টাইটেল আর ডেসক্রিপশনটা, এটা তো মনে হয় বাইরের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয়, তাই না? জি অবশ্যই প্রয়োজনীয়। বেসিক্যালি বাইরের জন্য না, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের গিগটা র্যাঙ্কে নেওয়ার জন্য, মানে যাতে এই জিনিসটা ওরা দেখে, ওরা ফাইবারে এসে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জি জি ওকে, আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন, এখান থেকে নিয়ে রাখবেন আপনারা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা এখানে একটা অপশন আছে একটু দেখাই দিই, যদি এটা ম্যান্ডেটরি ফিল্ড না, সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফেসবুকের ফার্স্ট ক্লাসের কথা মনে আছে নাকি ভুলে গেছেন? হ্যাঁ এফএকিউ, ওখানে ছিল না যে কোশ্চেন আর অ্যান্সার, তো এখানে আপনারা চাইলে একটা এফএকিউ সেট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আপনার কোশ্চেন থাকবে, যেমন আপনি এখানে রিকোয়ারমেন্টস লিখে দিতে পারেন। ভাইয়া ডেসক্রিপশন তো পুরোটা আসেনি, মানে অর্ধেক আসছে আর মেইনলি দুইবারে দিয়ে দিয়েছি আমি, দুইবারে দিয়েছি। তাই একটু এই যে প্রথমে হচ্ছে এই অর্ধেক, তারপর আবার অর্ধেক দিয়েছি, এই যে। ঠিক আছে, এই যে এখান থেকে পুরোটা আছে। ঠিক আছে, বার মেসেজ করার পর হয় প্রথমে এই ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন এটা আসবে নাকি? এটা হচ্ছে বাইরে যখন আমাদের গিগে আসবে তখনই সেটা পেয়ে যাবে, গিগের নিচে থাকবে এখানে, মানে আমাকে যখন মেসেজ করতে যাবে তখন সেই অপশনটা ওখানে দেখতে পাবে। তো এইটা তো সে ক্লিক করে কিছু বেসিক জেনে নিতে পারবে। ঠিক আছে, যেমন ধরেন বায়ার আমার কাছে সাপোজ জানতে চাইতে পারে যে এই কাজের জন্য তার থেকে আমার কী কী নিতে হবে, তো যদি এটার জন্য আরেকটা অপশন আছে একটু পরে আমরা পেয়ে যাব। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দেখাইছি যে ক্যান ইউ প্রোভাইড আ ব্রিটিশ অ্যাকসেন্ট। ঠিক আছে, দেন বলছে অফকোর্স আই লিভড ইন ইংল্যান্ড ফর 3 years, দ্যাট ওন্ট বি আ প্রবলেম। এরকম আর কি কিছু বেসিক জিনিস অনেক সময় সে জানতে চায়। যেমন ধরেন সাপোজ আমি এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন আপনার একজন এসে স্প্যানিশ একজন ক্লায়েন্ট বা জার্মানি একজন ক্লায়েন্ট, সে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি স্প্যানিশ ভাষা পারেন কিনা। ঠিক আছে, অথবা ধরেন ফ্রান্সে কেউ এসে জিজ্ঞেস করলো আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানেন কিনা। ওকে, এরকম কিছু থাকতে পারে, বা জিজ্ঞেস করতে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারেন, এরকম কিছু কথা থাকে। তো এখানে আমরা বেসিক্যালি একটা রিকোয়ারমেন্টস দিব, সেটা হচ্ছে ওকে, দেখেন আমরা কী কী লিখবো দেখেন। তো আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের কী কী লাগবে। তো আমরা হচ্ছে নাম্বার 1 বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, মানে ফেসবুকে যদি আমরা কারো এই ধরনের কাজ দিই তাহলে আমাদের কী কী জিনিস অবশ্যই নিতে হবে। ঠিক আছে, আর কোনগুলো না নিলেও চলবে, পরে নেওয়া যায়, সেগুলো আমরা জেনে লিখবো। তো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবে, তারপর হচ্ছে 2 নাম্বার লাগবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। ওকে, 3 নাম্বারে আমাদের লাগবে হচ্ছে পেজের অ্যাক্সেস। তারপর 4 নাম্বারে আমাদের লাগবে হচ্ছে যেহেতু পিক্সেলের অপশন আছে, সো পিক্সেল অ্যাক্সেসটাও দিতে হবে। তারপর ওকে 5 নাম্বারে আমরা দিব হচ্ছে 5 নাম্বারে ওয়েবসাইট অ্যাক্সেস, যেহেতু পিক্সেল আছে তাহলে ওয়েবসাইট অটোমেটিক চলে আসে এখানে। ওয়েবসাইট অ্যাক্সেস। দেন 6 নাম্বার লাগবে হচ্ছে টার্গেটেড লোকেশন। ওকে, মানে লোকেশন কোনটা সেটা আমাদের বলতে হবে। তারপর হচ্ছে তার ডেইলি বাজেট, এটা কত সেটা আমাদেরকে বলতে হবে, নাহলে এই জিনিসগুলো একটু পর পর জানার জন্য ক্লায়েন্টের মেসেজ করতে হবে। ক্লায়েন্ট আপনার জন্য অত ফ্রি নাই যে সারাদিন আপনার মেসেজের জন্য সে বসে থাকবে, তো এগুলো একবারে জেনে নিতে হবে তার থেকে। তারপর হচ্ছে তার টোটাল বাজেট জানতে হবে। এরপরে তার থেকে জানতে হবে হচ্ছে যে তার অ্যাডের ফরম্যাট কি থাকবে। ফরম্যাট বুঝি তো, ফরম্যাট মানে কি? ক্যারোসেল অ্যাড আর যে অ্যাডগুলো আছে ভাই, এক্স্যাক্টলি। তারপর অ্যাডের কন্টেন্টে কি থাকবে, ঠিক আছে, সেগুলো আমাদের লিখে দিতে হবে। এই 10টা ইনফরমেশন আমাদের ক্লায়েন্টের থেকে নিতে হবে। তো এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো না হইলেই না,
যেমন ধরেন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস, অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস, পিক্সেল অ্যাক্সেস, ওয়েবসাইটের অ্যাক্সেস, এগুলো না দিলেই না। কারণ এগুলো আমরা পরেও জানতে পারি, টার্গেটেড লোকেশন কী হবে, ডেইলি বাজেট কত, টোটাল বাজেট কত, ঠিক আছে, এগুলো পরেও ক্লায়েন্টের সাথে কথা বলে জানা যায়। কিন্তু এইগুলো যদি না দেয় তাহলে তো আপনি কাজ শুরুই করতে পারবেন না আপনি, বুঝতে পারছি বিষয়টা? তারপরে এগুলো একটু কপি করে রাখি, কারণ একটু পরে এগুলো আমাদের লাগবে। দেন আমরা অ্যাড করে দিই এখানে, তাহলে আমাদের একটা কোশ্চেন অ্যাড হয়ে যাবে। এবার কেউ এখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা সরি, ওকে, এটা আমরা আপডেট করে দিই এবার, যে এখন দেখি আমরা, ঠিক আছে, যে সবগুলো অপশন চলে আসছে। ওকে, তো এটা আমরা আবার আপডেট করে দিই। তারপর হচ্ছে কি সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব, পরের ধাপে। এই যে অ্যাড নিউ কোশ্চেন, এখানে হচ্ছে বেসিক্যালি যে রিকোয়ারমেন্ট দিতে হয় যে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড, অর্থাৎ কাজ শুরু করার জন্য আপনার কী কী ইনফরমেশন ক্লায়েন্টের থেকে লাগবে এগুলো আমরা এখানেও দিয়ে দিই, যেন ক্লায়েন্ট কোনো জায়গা থেকে কি ভুলে না যায়। আর এখানে রিকোয়ার্ডে ক্লিক করে রাখবেন। রিকোয়ার্ড মানে হচ্ছে এগুলো না দিয়ে ক্লায়েন্ট অর্ডার করতে পারবে না, আমার অর্ডার লাগবে না যদি তুমি এগুলো না দাও, বুঝতে পারছি সবাই? তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করে দিব, তাহলে এগুলো সবই যেখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো মোটামুটি আমাদের কাজ ডান। এরপর ফাইনাল কাজ আর কি থাকে? এরপর থাকে হচ্ছে কি আমাদের এখানে গিগের ইমেজ অথবা ভিডিও দেওয়া। তো ভিডিও দিতে পারেন চাইলে, এখানে ভিডিও রিকোয়ারমেন্ট হচ্ছে ভিডিওর সাইজ 50 MB হইতে হবে, আর 75 সেকেন্ডের বেশি করতে পারবেন না। আর হচ্ছে এখানে 3টে ইমেজ দিতে পারেন। বেসিক্যালি একটা ইমেজ দিলেও হয়, 2টি ইমেজ দিলেও হয়, 3টি ইমেজ দিলেও হয়, আবার 3টি ইমেজ সাথে ভিডিও দিতে পারেন, অথবা ইমেজ বাদ ইমেজ দিবেন না, শুধু ভিডিও দিতে পারেন, মানে যা দেন যে কোনো একটা দিলেই হবে, বুঝতে পারছেন? তো ইমেজগুলো আপনারা কোন জায়গা থেকে বানাবেন? ক্যানভা। এক্স্যাক্টলি, কি থেকে বানাতে হবে? ক্যানভা থেকে বানাতে হবে। ওকে, ক্যানভাতে বানাতে পারেন, বা কারো যদি গ্রাফিক ডিজাইন জানা থাকে, মানে ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ জানা থাকে, তাহলে আপনারা সেখান থেকেও বানিয়ে নিতে পারেন। ওকে, ভিডিও হোক বা ইমেজ হোক, ঠিক আছে? তো এগুলো আমরা বানাবো কীভাবে আমি একটু দেখে, আমি আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে। তো এগুলো তো আপনারাই বানাবেন, আমি তো আর বানিয়ে দিব না এগুলো। এই যে আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন এরকম ফরম্যাট এইগুলা। এখানে যেমন এখানে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটি একটু দেখাই, ঠিক আছে? এরকম ভিডিও দিতে পারেন, এখানে ইমেজ আছে। ওকে, তারপর এখানে একটা ভিডিও দেওয়া আছে, এগুলো তো হয় অ্যানিমেশন ভিডিও, অ্যানিমেশন ভিডিওগুলো দিতে পারেন। আবার অনেকে দেখবেন সরাসরি যে লাইভ এসে কথা বলে, ঠিক আছে? Hi, my name's Jack. Thanks for taking the time to check এই out যে my এখানে gig. দেখতেছেন, This ঠিক আছে? gig is the interview এভাবে আপনারা Facebook ক্যামেরার সামনে page এসে for you. বলতে So পারেন, actually go in, ঠিক আছে? create a Facebook pixel if you don't. তারপর এরকম ইমেজ দেওয়া যায়। তো এগুলো আপনারা সব এখানে যা দেখতে পাচ্ছেন ক্যানভা দিয়ে এগুলো ইজিলি বানানো যায়, ঠিক আছে? যদি ক্যানভা মোটামুটিও জানা থাকে, ঠিক আছে, তাহলে আপনারা এরকম ইমেজ বানাতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি ভাই। আর যদি ইমেজ আপনার ছবি দিতে চান সেক্ষেত্রে ছবি এরকম দিবেন। আমি বলতেছি না যে কোডটাই পরে দিতে হবে, এখানে তো কোডটাই পরে নেয়, বাট ছবিগুলো এরকম একটু স্মার্ট হইতে হবে। যেমন কিছু কিছু ছবি আছে জামাল স্যার রেস্টুরেন্টটা মাঝে মাঝে দেয়, সামনে পাইলে হয়তো বা বুঝতাম, ঠিক আছে? যেমন এই যে এই টাইপের ছবি দেওয়া যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে ধরেন এই টাইপের ছবি দেওয়া যাবে না। দেন হচ্ছে আরও একটু দেখাই আমি, এটা ঠিক আছে, এরকম দিতে পারেন। আর একটু দেখি আমরা, অনেকেই নিজের ইমেজ ইউজ করে, কেউ কেউ আবার যার ইমেজ পায় তার ইমেজ দিয়ে দেয়, ঠিক আছে? এরকম হইলেও দেওয়া যেতে পারে, এরকমও দিতে পারেন, ঠিক আছে? এগুলো নিতে পারবো, এগুলো দিলে প্রবলেম হবে না। এই যে এরকম টাইপের দেওয়া যায় ইমেজ, তারপর এইভাবে দিতে পারেন নিজে তুলে, ঠিক আছে? এরকম হলেও দেওয়া যায় ডিসেন্ট। ওকে, আমি আসলে ওইরকম দেখতেছি না এখন কীরকম, কয়েকজন দেয়, আমাদের কিছু স্টুডেন্টের মাধ্যমে দেয়, এই জন্য আমি ডিসিশন পিকের মধ্যে তো আপনার পিক যদি না দেয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কি না দিলে ভাইয়া? গিগের মধ্যে ব্যানারের মধ্যে যদি আমাদের নিজের পিক যদি না দেই, না না কোনো সমস্যা নাই, এরা তো দেয় নাই, তো এদের গিগ আছে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, এরকম আর কি ব্যানার এখানে অনেক আছে, এখান থেকে দেখে দেখে আইডিয়া নেবেন, ঠিক আছে? যে কীরকম কী বানাইতে হবে। ওকে, বুঝতে পারছি তো? আইডিয়া পাবেন সবাই, এখানে দেখে দেখে এরকম বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? ভাইয়া ক্যানভা থেকে কি ভিডিও ক্রিয়েট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ক্যানভা থেকে আপনার ওই যে স্লাইড ভিডিওগুলো বানাতে পারবেন। যেমন এইখানে এই ভিডিওটা দেখেন, এটা হয়তো বা ক্যানভা থেকেই বানানো হয়েছে, যেটা ক্যানভা থেকে বানানো বা এই যে এখানে ইমেজও দিছে সে কিছু, এই যে এরকম ইমেজ দিতে পারেন। ওকে, তো এরকম 3টে ইমেজ আর একটা ভিডিও আপনারা দিতে পারবেন। আর সাইজটা আমি একটু এখানে বলে দিই, সাইজ হবে হচ্ছে 550 আর হচ্ছে কত 370, অর্থাৎ এই যে এভাবে হচ্ছে 550 আর হাইটে হচ্ছে 370, বুঝতে পারছি? জি ভাই। জি ভাই।
তো ওই ইমেজটা কি করবেন হচ্ছে ইমেজটা এখানে দিয়ে দিবেন, এই যে ব্রাউজে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে এখানে একটা ইমেজ দিয়ে দিবেন, দেন হচ্ছে এখানে আসার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তো আর স্টেপ বাকি থাকে কোনোটা, এই যে শুধু পাবলিশ বাকি আচ্ছা থাকে, ভাই, ঠিক আছে? হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ ভাই, বলছি ইমেজ কি আমাদের এসইও করতে হবে? বেসিক্যালি অনেকে সাজেস্ট করে ইমেজ এসইও করার জন্য, বাট আমরা আসলে জানি না যে ইমেজ এসইও কি বা এসইওটা আসলে কিভাবে কি করতে হয়। বেসিক্যালি আপনার ইমেজ এসইও নিয়ম হচ্ছে, আমি একটু ইমেজগুলো বের করি এখানে। ইমেজ এসইও বলতে বেসিক্যালি বোঝানো হয় যে আপনার যে সার্চ ইঞ্জিনটা থাকবে সেটা হচ্ছে যেন ইমেজটা পড়তে খুব সুবিধা হয়। অর্থাৎ ধরেন আপনার ইমেজের যে টাইটেলটা থাকবে সেখানে আপনার কিওয়ার্ড রাখতে হবে, দেন সম্পূর্ণ ইমেজের যে স্পেস আছে এই স্পেসের মধ্যে মাত্র 20% স্পেসে হচ্ছে আপনি কী করতে পারবেন, টেক্সট ইউজ করতে পারবেন। যেমন এখানে কিন্তু অনেক বেশি কথা লিখছে, এখানে আবার অল্প কিছু কথা লেখা আছে, এখানে অনেক হিজিবিজি, এরকম হিজিবিজি রাখা যাবে না, অল্প কিছু কথা লিখতে হবে। যেমন এখানে এগুলো দেখেন অনেক হিজিবিজি করে লেখা আছে, ঠিক আছে? এত কথা লেখা যাবে না, এরকম অল্প কিছু কথা লিখতে হবে, 2-3টা লাইন, ঠিক আছে? তারপর ধরেন আপনার এখানে অনেক বেশি লিখে ফেলছে, এখানে অনেক বেশি লিখছে, এত কথা লেখা যাবে না, এইটা আবার ঠিক আছে। এই টাইপের ইমেজগুলো ভালো, অর্থাৎ কথা অল্প লিখতে হবে। আর দেন হচ্ছে আপনার যে ইমেজের যে লিঙ্ক আছে, দেখেন আমি একটু ওপেন করি, ইমেজটা ওপেন করে দেখাই আমি, তাহলে বুঝতে পারবেন। মাইক্রোফোনগুলো একটু অফ রাখি সবাই। কোন ট্যাবে ওপেন হলো এটা? এই যে এখানে একটু খেয়াল করেন ভালোভাবে, এইটুকু একটু আমি বাদ দিই। এখানে কি লেখা আছে একটু ভালোভাবে পড়েন। ডু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং প্রমোশন শপিফাই অ্যাডভার্টাইজিং, তারপর পিএনজি ফরম্যাট এই জন্য। তো আমি একটু তার এখানে গিগে আসি, তার গিগে টাইটেলটা কী ছিল দেখেন, সেটা ফেসবুক পিক্সেল ক্যাটালগ ইভেন্টস কনভার্সন ইভেন্ট কাস্টম অডিয়েন্স। ওকে, তো সে কী করছে, সে হচ্ছে এই যে তার ইমেজটা থাকে এই ইমেজটার মধ্যে সে কী করছে, কিছু কিওয়ার্ড অ্যাড করে দিয়েছে, যেমন ফেসবুক অ্যাডস, তারপর অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং প্রমোশন শপিফাই অ্যাডভার্টাইজিং। তো গিগের ইমেজটা যখন আপনি সেভ করবেন তখন আপনি এইরকম নাম দিয়ে সেভ করবেন, দেন এই ইমেজটা যখন আপনি আপলোড করবেন তখন ইমেজটা কী হবে, এরকম একটা ইউনিক একটা লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? যেটা আপনার গিগের কী করবে, ইমেজটা র্যাঙ্ক করতে হেল্প করবে। এই 3টা কাজ যদি করেন তাহলেই হবে। অর্থাৎ ওটা ভাই কোথা থেকে করবো? ইমেজ যখন সেভ করবেন তখন বা রিনেম করবেন, আপলোড করার আগে রিনেম করে দিলেও হয়। ও আচ্ছা। অনেকে আবার ব্ল্যাক হ্যাট এসইও করে, ধরেন কি করবে, আপনার ফেসবুক অ্যাডস কথাটা এই ইমেজের মধ্যে অন্তত 100 বার লিখবে, লেখার পর সেই লেখার টেক্সটের যে কালার সেটা এই ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলিয়ে দিবে, তাহলে বোঝা যাবে না যে এখানে লেখা আছে। বাট 100 বার দেখা যায় এখানে এটা করে গেছে, সে যদি বুঝতে পারে তাহলে আবার সমস্যা আছে, তো ওটা করার দরকার নেই। যেটা আমাদের নিয়ম যেটা বলে দিচ্ছে ফাইবার, সেই নিয়মটা আমরা ফলো করবো, ঠিক আছে? তো ইমেজ সবাই বানাতে পারবেন তো? আর একটা দেখি গুগলে কখনো সার্চ করলে ইমেজ অপশানে গিয়ে আমরা দেখি যে ওই কতগুলো ইমেজ থাকে, ওখানে ক্লিক করলে আমরা ফাইবারে চলে যাই, ওটা এসইওর মাধ্যমে করে? জি জি জি। ওকে, তো এটা আমি হচ্ছে এখানে হ্যালো ভাই, মকআপ করে পাঠিয়ে দিলে কি সমস্যা হবে? জি ভাইয়া, বুঝতে পারি নাই, আবার বলেন। না বলছিলাম মকআপ করে যদি আপলোড করে মকআপ করে ঠিকঠাক। হ্যাঁ, পরে আবার এডিট করা যাবে, সব কিছু করতে পারবেন, বাট আপলোড করার আগে আপনি এটা ড্রাফটে রেখে বাকি কাজ করতে পারবেন। এখান থেকে বের হয়ে গেলে এটা ড্রাফটে সেভ থেকে যাবে, ঠিক আছে? তো এখন সবাই গিগ বানাতে পারবেন তো? তো কিছু কথা আছে আমি বলে নিই, তারপর আপনাদের কোশ্চেন নিব। সেটা হচ্ছে আপনাদের তো টোটাল 7টা গিগ আপনারা বানাতে পারবেন, আর আপাতত হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সার্চ ইঞ্জিন মার্কেটিং শেষ করছেন, মাত্র 2টা টপিক, আরও কয়েকটা টপিক আপনাদের আছে। তো আপনাদের হচ্ছে আমার নেক্সট যে ক্লাসটা সেটা হচ্ছে ধরেন আজ থেকে আরও প্রায় 7 দিন পরে হবে, যেহেতু সপ্তাহে 2টা ক্লাস। এর পরবর্তী ক্লাসটা বাদন নেবে। তো আজকে আপনাদের দেখানো হয়েছে যে সোশ্যাল মিডিয়া রিলেটেড গিগগুলো কীভাবে বানাতে হয়, আর বাদন দেখাবে সার্চ ইঞ্জিন রিলেটেড গিগগুলো কীভাবে বানাবেন। তো আপনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়ার সার্চ ইঞ্জিনের বিভিন্ন টপিকের উপরে টোটাল 7টা গিগ আপনাদেরকে বানাতে হবে এই 7 দিনের মধ্যে। এটা কেন করতে হবে সেটা আমি আমার যে পরবর্তী ক্লাসটা থাকবে সেদিন বলবো। তো অবশ্যই সবাই চেষ্টা করবেন, আপনি কাজ যেটার উপরে শিখতে চান না কেন, এক্সপার্ট যেটাই হতে চান না কেন, আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় কী করতে হবে, 7টা গিগই বানাতে হবে বিভিন্ন টপিকের উপরে। বুঝতে পারছি? অবশ্যই যত কষ্ট হোক, যত বিজি থাকেন না কেন, গার্লফ্রেন্ড হচ্ছে প্যারাদিক, 7টা গিগ থাকতে হবে। জি ভাইয়া, এই 1 উইকের ভিতরে কি 7টা গিগ বানাতে হবে? আপনাদের নেক্সট 2 মাসে অন্তত 50টা গিগ বানাতে হবে। আর একটু কমাই দিলে ভাই ভালোই তো, একটু রিসার্চ করতে হবে না? জি, রিসার্চ করেন, সমস্যা নেই। প্রয়োজন আপনি 3-4টা গিগ খুব ভালো করে রিসার্চ করে বানান, বাকিগুলো জাস্ট আপনি এমনি পাবলিশ করেন।
বাট 7টা গিগ থাকতে হবে, ঠিক আছে? এটা অনেক বেনিফিট আছে, সেটা আপনারা পরে বুঝতে পারবেন। কারণ আপনাদের এই 7টা গিগের মধ্যে 7টা গিগ কখনো র্যাঙ্ক করবে না, যে কোনো একটা বা দুইটা র্যাঙ্ক করবে। আর এক্স্যাক্ট কোনটা র্যাঙ্ক করবে সেটা ফাইবারও বলতে পারবে না, হতে পারে আপনার 7 নাম্বার গিগটাই র্যাঙ্ক করলো। সো 7টা গিগই বানাতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। আর দেন আপনাদের হচ্ছে যে গিগুলো র্যাঙ্ক করবে না ওগুলো আবার ডিলিট করতে হবে, ডিলিট করে আবার বানাতে হবে, কারণ আপনাদের সামনে এখন অনেকগুলো টপিক আছে, সেগুলোর উপর আবার গিগ বানাতে হবে, ঠিক আছে? সো আপনাদের নেক্সট যে 2 মাসের যে বাকি কোর্স আছে এই টাইমে আপনাদের আরো অন্তত 50টা গিগ বানাতে হবে। জি ভাই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, আমি বলছিলাম গিগের যে গ্যালারির মধ্যে, এই গ্যালারির মধ্যে যদি আমি ভিডিও কোনো আপলোড যদি না করি, সেক্ষেত্রে শুধু ব্যানারেই শুধু যদি দেই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? না না ভাই, কোনো প্রবলেম নেই, এখানে ফাইবার সব অপশন রাখছে, আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারবেন, ইমেজ হোক বা ভিডিও হোক বা দুইটাও আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি, কোশ্চেনটা আমি নিব, আমি একটু এই অপশনটা দেখাই। আপনারা হচ্ছে একবার এই শেষ পর্যন্ত আসার পর বা সেকেন্ড পেজে যাওয়ার পরে তারপর যদি হচ্ছে আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাবেন একটা নতুন অপশন যে আপগ্রেড এসইও, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে একটা এসইও টাইটেল দিতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছি? তো এখানে ধরেন আমরা এইটা দিতে পারি। ওকে, এটা দিয়ে নেবেন, এবার 50টা ক্যারেক্টারের মধ্যে রাখবেন, তাহলেই হবে। দেন এটার হচ্ছে সেভ করে দিবেন, তাহলে এটা আরো ভালো এসইও হবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? এখন বলেন কোশ্চেনটা। আচ্ছা ভাইয়া, র্যাঙ্ক কত দিনে করে ভাইয়া? মানে আমরা কিভাবে বুঝবো যে র্যাঙ্ক করেছে? কত দিনে করবে র্যাঙ্কটা? এগুলোর জন্য যে আমার নেক্সট ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। আপাতত আপনাদের আমার নেক্সট ক্লাস আসার আগে কাজ হচ্ছে 7টা না হলে অ্যাটলিস্ট 5টা গিগ তো বানাবেনই, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। জি, কেন ওগুলোর উপর আপনাদের আলাদা ক্লাসই আছে। প্রোফাইলে যে পিকচারটা দেওয়া, এটা থেকে কোনো রিকন্ডিশন আছে নাকি? আমি কিছুদিন আগে ইউটিউবে দেখলাম যে অনেকে নাকি প্রবলেম হয়, আইডি সমস্যা হয়, যে যদি মানে ডিএসএলআর অথবা লাইক ছবিতে আঁকা বাঁকা হয় এমন এটা কিছু। প্রবলেম করে হচ্ছে আপনার আপওয়ার্কে প্রবলেম করে, ফাইবারে এরকম প্রবলেম করবে না। আপনারা যে ফাইবারে ধরেন এখানে যে এক্সাম্পল তো আপনাদের সামনে আছে, এখন সাপোজ এখানে আমি আসি, তো এখানে আপনার জি আপনার অ্যাকাউন্টে যে আপনার প্রোফাইল পিকটা, এই পিকটা আসলে কি রকম ভাবে দেওয়াটা উচিত আমাদের, ওইটা বললে ভালো। জি ভাই, এটাই। জি, আপনাদের প্রোফাইল পিকচারটা বেসিক্যালি দিতে হবে এইভাবে। আমি আবারও বলতেছি যে আপনাদের একটু ডিসেন্ট ওয়েতে দিতে হবে। আবার ডিসেন্ট মানে এরকম না যে 2 হাত সামনে রেখে পেটের কাছে তারপর সোজা হয়ে দাঁড়ায় ছবি তুলতে হবে, এরকম না। আপনার পিকটা হতে হবে যেন আপনাকে স্মার্ট লাগে, ঠিক আছে? আবার স্মার্ট হওয়ার জন্য সুটেড বুটেডও হইতে হবে না, মোটামুটি একটা স্মার্ট ছবি যেরকম সেগুলো আপনারা দিবেন। যেমন আমি এখানে আপাতত ওইরকম দেখতেছি না, ঠিক আছে? যেমন আমি এই যে এই ছবিটি একটু দেখাই, এটা সিম্পলের মতো নর্মাল দেখাই যে কী টাইপের ছবি দিবেন। এই যে এরকম যদি ছবি দেন তাহলে ঠিক আছে, ওনার তো পিছনে ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না। এরকম ছবি দিবেন যে ছবিতে হচ্ছে আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যায়, ক্লিয়ার, ঠিক আছে? ভাইয়া, গিগের মধ্যে যে ছবিটা, ওটা কি আপনার 500x370 দেবো নাকি 3000x2019 দেবো? 550 আর হচ্ছে 370। যদি 7টা বেশি গিগ না বানানো যায় তাহলে আমরা এতগুলো গিগ কিভাবে বানাবো? এটাতে কি ডিলিট করে করে বানানো যাবে পরে? জি, পরবর্তীতে ডিলিট করে করে বানানো যাবে, আর লেভেল আসলে তো আরও পাবেন। যেমন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এর গিগ আছে কয়টা? তো গিগ বানাতে পারবে যেহেতু টপ রেট, এটা আপনাদের শরীফুল ইসলাম বাদন, তার তো এখন 30টা গিগ বানানোর অপরচুনিটি আছে, বাট গিগ কয়টা বানায় রাখছে? 5টা, কারণ বাকিগুলো তার দরকার নেই, সেইগুলো কাজ করলেই হয়, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? ভাইয়া জি ভাইয়া, তাহলে যেগুলো র্যাঙ্ক করবে জাস্ট ওইগুলো রাখবো, আর যেগুলো র্যাঙ্ক করবে না ওইগুলো ডিলিট করে দেবো। হ্যাঁ, ওগুলো ডিলিট করে দিবেন। ওগুলোতে আবার যদি নতুন কখনো কোনো কিছু শিখেন ওইটার উপর আবার গিগ বানায় রাখবেন। সাপোজ একজন ক্লায়েন্ট আসলো, ধরেন সে আপনাকে এই গিগে কাজ দিল, আর হঠাৎ তার চোখ পড়লো যেখানে আরেকটা গিগ আছে যেটার সার্ভিস তার দরকার, ঠিক আছে? তখন সে আপনাকে এটার জন্য নক করতে পারে, এই কাজটা করতে পারে। জি ভাইয়া, বুঝছি ভাইয়া। হ্যাঁ ভাই, কোন কোন টপিকের উপর গিগ করব? ফেসবুকের তো করবেনই মাস্ট সবাই, গুগলের উপরে মাস্ট করবেন, এই দুটো তো হচ্ছে মাস্ট। এরপর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন যেগুলো ভালো করেন। যেমন গুগলে কয়েক ধরনের গিগ বানানো যায়, সার্চ আর ডিসপ্লে নিয়ে একটা বানাতে পারেন, শপিং অ্যাডস নিয়ে বানাতে পারেন, ভিডিও অ্যাডস নিয়ে বানাতে পারেন, ঠিক আছে? ট্যাগ ম্যানেজার নিয়ে বা গুগল অ্যানালিটিক্স নিয়ে বানানো যায়। তারপর গুগলের মার্চেন্ট সেন্টার নিয়ে শুধুমাত্র আলাদাভাবে একটা গিগ বানানো যায়,
একটু রিসার্চ করলে বুঝতে পারবেন যে কী কী ধরনের গিগ আছে, ওগুলো যখন রিসার্চ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কী কী কাজ করতে হবে। জি ভাইয়া, গুগল নিয়ে 3টা, ফেসবুক নিয়ে 2টা, টুইটার নিয়ে একটা, আর বাকি একটা। যেভাবে হয় আর কি, যে কাজ পায়। শুধু ফেসবুক নিয়ে 7টা গিগ বানানো যায়, ফেসবুকের যত কাজ আছে, বা শুধু গুগল নিয়েও 7টা গিগ বানানো যায়। বাট আমাদের রাখতে হবে, কম্বিনেশন রাখতে হবে। ফাইন্যান্সের স্টুডেন্টরা ভালো বুঝবেন, একটা থিওরি আছে, পোর্টফোলিও থিওরি, ওখানে একটা কথা আছে, ডু নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ আপনার সবগুলো ডিম এক ঝুড়িতে রাখেন না, মানে আলাদা আলাদাভাবে রাখেন, একটা না একটা থেকে নখ আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস, মানে আমাদেরকে বাদন ভাই বলছিল যে গিগের যে ছবিটা, ওটা হাই কোয়ালিটির ছবিটা আপনার সাইজটা দিতে 3000x2019, এই ব্যাপারে আপনি বলবেন? এটা হচ্ছে আপনার ওই যে 550 আর 370 এর সাথে গুণ করলে বুঝতে পারবেন, অর্থাৎ দুইটাই বাড়াতে হবে। আপনি যদি হচ্ছে যে কোনো এক সাইড বাড়ান তাহলে হবে না। সাপোজ আপনার হচ্ছে 550 এর সাথে আপনি যদি 5 গুণ করেন তাহলে 370 এর সাথে 5 গুণ করে তারপর দিতে হবে, অর্থাৎ কম্বিনেশনটা এরকম রাখতে হবে, 550 আর 370। এরপর আপনি বাড়ালে দুই সাইডে সেমভাবে বাড়াতে হবে। ঠিক আছে ভাইয়া, আমাদের মানে আজকে ক্লাসটা মানে এত দূরে পর্যন্ত ছিল, মানে লাস্টে যে অপশনটা দেখলাম মানে ওখানে সেভ এন্ড কন্টিনিউ, ওটাতে দিলে কি গিগ পাবলিশড হয়ে যাবে? মানে গিগের কাছ থেকে আমরা লাস্ট স্টেজে চলে আসছি। আমি দেখাই কোথায় ছিলাম আমরা, এই ট্যাবে ছিলাম। এই যে এখানে গ্যালারিটা দেওয়ার পরে দেন হচ্ছে ক্লিক করবেন, পাবলিশ অপশনে চলে যাবেন। তো এখানে একটা পাবলিশে গেলে আপনাকে একটা কোশ্চেন করবে যে আপনি ইউএস এর নাগরিক কিনা, ইয়েস অর নো। তো ওখান থেকে নো ক্লিক করবেন, আর নিচে দেখতে পাবেন পাবলিশ লেখা, পাবলিশ ক্লিক করবেন, পাবলিশ ক্লিক করলে দেন এখানে লেখা থাকবে ডান, ডান ক্লিক করবেন, শেষ। আর কোনো কাজ নেই, মানে আর কোনো এটা কমপ্লিটলি প্রসেসিং করার পর এটা করব না ভাইয়া? জি জি জি, আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এক্সাম দিতে বললে, জি ভাইয়া, এক্সাম দিতে বললে বা স্কিল টেস্ট দিতে বললে, আচ্ছা যদি এক্সাম বা স্কিল টেস্ট দিতে বলে সেক্ষেত্রে আপনাদেরকে বেসিক ইংলিশ টেস্ট দিতে বলবে। তো ওইটা দিতে বলে যেটা করবেন সেটা হচ্ছে এটা লিখে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করলে এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেই হবে। এখানে হচ্ছে ওখানে কী কী কোশ্চেন থাকে সেগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, দুই একটা নাও থাকতে পারে, তো প্রত্যেকটার কোনটার কি অ্যান্সার হবে সেটাও দেওয়া থাকবে। তো বেসিক্যালি আপনার দুইটা পিসি নিয়ে বসতে হবে যদি স্কিল টেস্ট চাই। একটা তো হচ্ছে আপনি এক্সাম দিবেন, কারণ এক্সাম দেওয়ার সময় আপনি অন্য কোনো ট্যাবে যেতে পারবেন না, আর ওই ট্যাব কাটতে পারবেন না। তো এখানে বসে বসে সার্চ করবেন। সাপোজ ধরেন আমার দরকার হচ্ছে এই যেমন এইটা, ঠিক আছে, যে এই কোশ্চেনটার অ্যান্সার কোথায় আছে। তো আপনি এখানে আসার পর জাস্ট কন্ট্রোল এফ দেন, দেন হচ্ছে এখানে বসান, তাহলে চলে আসবে যে এই কোশ্চেনটা কোথায় আছে। সার্চ করলে আপনি পেয়ে যাবেন এটার অ্যান্সার এইটা, ঠিক আছে? তো এই স্কিল টেস্ট সবার চাবে না। এখানে আপনারা কয়জন আছে এখন বর্তমানে ক্লাসে? বলে দিই, সবার কাছে চাইবেন স্কিল টেস্ট। আপনারা এখন ক্লাসে আছেন বর্তমানে 65। তো এখান থেকে হয়তো বা 7 থেকে 8 জন স্কিল টেস্ট চাইতে পারে, বা 5 জন, ঠিক আছে? বাকিদের আর চাইবে না। গিগগুলো তৈরি করে কি আমরা কি পাবলিশ করব নাকি পাবলিশ করব না? অবশ্যই পাবলিশ করবেন, ঠিক আছে? যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও পাবলিশ করব? যদি কোনো ভুল থাকে সেটা তো আপনাকে ফাইবার ওখানেই বলে দিবে। কোনো ভুল থাকলে তো আপনাকে নেক্সট অপশনে যাইতেই দিবে না, বলবে যে এখানে ভুল আছে। না, দেখা গেল আমাদের কোনো ডেসক্রিপশন বা এগুলো লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলো। ভুলগুলো কোথায় কোথায় থাকতে পারে আমি একটু বলি আপনাদেরকে। এখানে এই মেসেজগুলো কি দেখা যাচ্ছে ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, অনেকে একটা কাজ করেন, যেমন মনে করেন সাপোজ ধরেন আপনি একটা সেন্টেন্স শুরু করলেন, সেন্টেন্সের শেষে লিখলেন ফেসবুক মার্কেটিং, ওকে? তো আপনি তারপর অবশ্যই একটা ফুল স্টপ দিবেন, ঠিক আছে? ফুল স্টপ দেওয়ার পর অনেকেই কী করে, সাপোজ আবার লেখা শুরু করে এইভাবে। এটা আপনারা বলে যান যে ফুল স্টপের পরে কী দিতে হয়, একটা স্পেস দিতে হয়। তো যদি স্পেসটা না দেন তাহলে ওরা মনে করে কি যে এটা একটা লিঙ্ক, ঠিক আছে? আর এই লিঙ্ক কখনো ডেসক্রিপশনে দেওয়া যায় না বা লেখা যায় না, ডটের কারণে তারা একটা লিঙ্ক মনে করে ফেলে, ঠিক আছে? সো অবশ্যই এটা খেয়াল রাখবেন যেন এখানে একটা স্পেস থাকে, ঠিক আছে? স্পেসগুলো একটু মাথায় রাখবেন। প্লাস হচ্ছে আপনারা যখন গিগের ডেসক্রিপশন দিবেন, গিগের ডেসক্রিপশনে কোনো ওয়ার্ড 5 বারের বেশি ইউজ করবেন না, ম্যাক্সিমাম 5 বার ইউজ করতে পারবেন, সেটা যে কোনো ওয়ার্ডই হোক না কেন। যেমন আমরা একটু দেখি এখানে ফেসবুক কথাটা কয়বার আমরা লিখছিলাম, কন্ট্রোল এফ দিয়ে আমরা খুঁজি, দেখি আমাদের ডেসক্রিপশনের ভিতরে ফেসবুক কয়বার আছে। তো এখানে টোটাল 6 বার কেন আসছে? টোটাল এই জায়গাতে 6 বার আছে। তো দেখেন এইখানে একবার আছে, এখানে একবার আছে 2 বার। আচ্ছা নিচে আসি, আমাদের নিচে এখান থেকে বুঝতে হবে, সরি, 1 বার, 2 বার, তারপর এখানে আছে 3 বার, 4 বার, আর কিন্তু নাই, ঠিক আছে? আমাদের যে মেইন ডেসক্রিপশন ছিল সেখানে কয়বার? টোটাল 4 বার ফেসবুক কথাটা আছে। 5 বারের বেশি দিলে কি সমস্যা হয়ে যেত, আমি কিন্তু যে বাকি জায়গাগুলোতে এফবি লিখে দিয়েছিলাম এই কারণে, বুঝতে পারছি? ভাই আমি বলতে যাচ্ছি যে আমার কথার ধরনগুলো সুন্দর হইলো না, বা এ ধরনের কোনো কিছু যদি ফুটিয়ে না তুলতে পারি সেই ক্ষেত্রে কথা বলতেছি। সেক্ষেত্রে আপনি যদি এরকম আপনার বেশি ডাউট থাকে যে আমার এরকম ভুল টুল হতে পারে, সেক্ষেত্রে আপনি আমাদের সাপোর্ট টিমের কাউকে বা আমাকে আপনি ডেসক্রিপশনটা দেখায় নিতে পারেন যে ভাই আমি এটা ডেসক্রিপশন দিচ্ছি, এটা ঠিক আছে কিনা বা কোনো ভুল আছে কিনা।
তারপর পাবলিশ করেন। ভাইয়া গিগের মাঝে আমি একটা এক্সাম্পল দেখছিলাম, যখন ওয়ার্কিং প্ল্যাটফর্ম দেখায় লাইক যেমন গুডস অ্যান্ড সার্ভিস, ইয়ারলি স্ট্রেস, এই ই কমার্স, এই অপশনটা আমি করলাম না তো ভাইয়া। কোনটা ভাই? ওই যে সার্ভিসের ওখানে? আচ্ছা, জি জি সার্ভিসের ওখানে। ওটা আসলে সিলেক্ট করার দরকার নেই। এটা সিলেক্ট করলে কি হবে আমি দেখাই, এক সেকেন্ড। এই যে এখানে ইন্ডাস্ট্রির কথা বলছিলেন তো নাকি? আচ্ছা, এখান থেকে কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। সিলেক্ট করলে আপনাদের বাই রিকোয়েস্ট কমে যাবে, ঠিক আছে? সো এখানে অল সিলেক্ট করা লাগবে, অর্থাৎ যেটাই আসুক না কেন সমস্যা নেই, আমরা যে কোনোটাই করে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সিলেক্ট করলে কি হবে, আপনারা শুধুমাত্র ওই স্পেসিফিক কাজগুলো করতে পারবেন, বাকিগুলো আর পারবেন না। তো দরকার আছে আমরা সবই করব, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো আপু যার গিগ আমি মানে অ্যাকাউন্ট করলাম, আমাকে একটু লগ দিয়ে পাসওয়ার্ডটা নিয়ে নিয়েন, না হলে নিজের অ্যাকাউন্টে নিজেই ঢুকতে পারবেন না। ভাইয়া ডকুমেন্টে ইমেজের পরে একটা ডকুমেন্টের অপশন, ও ডকুমেন্টস হচ্ছে সেটা আপনারা চাইলে একটা পিডিএফ দিতে পারেন, ওটা ম্যান্ডেটরি না। আমি এটা দেখাই দিই, কোথায় ছিলাম আমরা এখানে, এই যে নিচে অপশন থাকে এখানে যে আমরা পিডিএফ দিতে পারি। জি ভাইয়া বলেন। বলছি রিকোয়ারমেন্টসটা আর একটু দেখাবেন? রিকোয়ারমেন্টস কি কি লাগবে সেটা? হ্যাঁ, আমার একটু ওটা নেটে প্রবলেম ছিল, আমি একটু মিস করে। সমস্যা নেই, আপনার ক্লাস পুরোটা রেকর্ড হয়েছে, বারবার দেখে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা।